ডাকিনী প্রকট হলেন ঠিকই, কিন্তু সঠিক অর্ঘ্য না মেলায় তিনি অত্যাধিক ক্রুদ্ধ হয়ে বিদেহিনীকে অভিশাপ দিলেন। বললেন, তুই আমাকে স্মরণ করেছিস, কিন্তু আমার আহার কোথায়? আহার ছাড়া এই সাধনা কোনোদিন পূর্ণ হতে পারবে না। আমি এই বিধি মানি না। এই সাধনা তোর জন্য অপূর্ণই রয়ে গেল। এর জন্য তুই চরম শাস্তি পাবি। ডাকিনী তোর জীবন নেবেই। ছারখার হয়ে যাবে তোর বংশ, ছারখার হয়ে যাবে। আপনি শুনছেন রাতের বৈঠকখানা। আজ আপনি শুনবেন সঞ্চারী ভট্টাচার্যর কলমে কুসুমপুরের অভিশপ্ত ভিটে। তবে আপনারা অনেকেই গল্প শুনছেন, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রাতের বৈঠকখানাকে। আর হ্যাঁ, আমাদের ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। কিছু কিছু অভিশাপের বীজ এত প্রবল হয় যা থেকে নিস্তার লাভের কোনো উপায় জানা থাকে না। প্রাচীন তত্ত্বকথা ও পাণ্ডিত্যের গতিরোধ করলেও সাধারণ মানুষের অন্তরে লুকিয়ে থাকা কপমণ্ডুকতা ও কুসংস্কারের বীজকে উপড়ে ফেলার কাজ খুব কঠিন হয়ে যায়। মানুষ পরম্পরাগতভাবে এই কুসংস্কারকে নিজেদের অভ্যন্তরে বাসা বাঁধতে দিয়ে এসেছে। ভেবেছে এর থেকে নিস্তার লাভের জন্য অন্য কোনো উপায় নেই। তারা না পেরেছে এই সব কিছু থেকে বেরোতে, আর না পেরেছে নিজেদের মনটাকে বার করে আনতে। পাপের আধার ও পাপ খননকারীর ভূমিকা পারস্পরিক একই সূত্রে গ্রথিত হয়েছে। সময়কাল বদলেছে মানুষের মানসিকতাও। স্থান থেকে স্থানান্তরে অবহেলিত মানুষের শোকস্তব্ধ আর্তনাদের প্রহেলিকা নিজের গতি পেয়েছে। অনুধাবিত হয়েছে নতুন ক্ষোভ, নতুন তেজ, নতুনের পরে পুরাতন, আবার পুরাতনের মধ্যে দিয়ে নতুন কাহিনী নিজের ভূমিকা তৈরি করেছে। এইভাবেই আপেক্ষিকতা নিজের জাল বুনেছে। মানুষ হয়েছে আরো ক্ষমতা সম্পন্ন, আবার এক শ্রেণীর মানুষ হয়েছে সর্বহারা। ও মন্ত্রের এই আপেক্ষিক ভারসাম্য রক্ষার কাজ না কোনো তান্ত্রিকের হাতে থেকেছে, আর না থেকেছে কোনো মানুষের। তারা এক বা একাধিক পরিসরে নিজেদেরকে ব্যক্ত করেছে। রাশভারী সমাজের কাছে এই ক্ষমতার সীমাবদ্ধতাই হয়ে উঠেছে প্রাসঙ্গিক। নেপথ্যে থেকেছে দুরাচারী কিছু শক্তি ও অবুঝ মনের আন্দোলন। একে একে সব কিছুকে ধ্বংস করে দিলেও ধ্বংস করা সম্ভব হয়নি মানুষের অন্তরে লুকিয়ে থাকা বিশ্বাসকে। ধ্বংস করা সম্ভব হয়নি সেই আজ থেকে যা একজন মানুষকে নিজের কর্মের থেকেও বলিয়ান করে দিতে সক্ষম। আমরা কেবল কর্মের মধ্যেই নিজের দায়বদ্ধতাকে সীমাবদ্ধ রাখতে পারি, কিন্তু তার উপরে উঠে কর্মকে নির্ধারণ করার ক্ষমতা আমাদের থাকে না। আজ বলবো সেই ঘটনা যেখানে সময়ের চাবিকাঠি পেরিয়ে কেউ কর্মকে নির্ধারণ করেছিলেন। তার সেই অন্তর্নিহিত শক্তি বিজয় রথকে টেনে নিয়ে যেতে সাহায্য করেছিল। তবুও তিনি নিয়তিকে শেষ পর্যন্ত খণ্ডাতে পারেননি। সময়কালটি ছিল 1885। বাংলার আকাশে তখন অনেকটাই শান্তি ও সমৃদ্ধির সুর। এক স্থান থেকে অন্য একাধিক কর্মব্যস্ত জীবন ও জীবিকার মাঝেও মানুষের কাছে নিজের মতন করে সময় কাটানোর ফুরসত ছিল। কথায় বলে, শান্তি ও প্রতিকূলতা কখনোই নাকি একসাথে সহাবস্থান করতে পারে না। তার কারণ মানুষ প্রতিকূলতার মধ্যে
হাজার শান্তির খোঁজ করলেও কোনোদিনই সেই ইচ্ছে পূরণ করতে পারে না। এটি অকর্মণ্যতার জন্য নয়, এটি অভাবের জন্যও নয়। আসলে নিয়তি ও সময় এই দুটি কোনোদিনই কোনো মানুষকে মহান হওয়ার সুযোগ দেয় না। মানুষ তার কর্মফলের দ্বারাই জীবনের ঘাত প্রতিঘাতগুলিকে রপ্ত করতে বাধ্য থাকে। বাংলার এই আভিজাত্যের সর্বাধিক বড় প্রভাব পড়েছিল বর্ধমানে। বর্ধমানের রায়চৌধুরী পরিবার এক বর্ধিষ্ণু জমিদার পরিবার হিসাবে খ্যাত ছিল। আপেক্ষিকভাবে সর্বসমক্ষে পরিবারটি নিজের ক্ষমতা ও আভিজাত্যকে তুলে ধরলেও ভিতরে দাবানলের মতন কিছু স্ফুলিঙ্গ দানা বাঁধতে থাকত সব সময়। প্রতিটি ক্ষেত্রেই সেই প্রভাব নজরে পড়ত। জমিদারি পরম্পরার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রতিফলন লক্ষ্য করা যেত তাদের বলি প্রথার মধ্যে দিয়ে। রুদ্রকালীর সামনে বলি প্রথার মধ্যে দিয়ে তারা সাধারণ মানুষের কাছে রুদ্রকালীর প্রভাব বিস্তারে সমর্থ হলেও প্রকৃতপক্ষে এর অভ্যন্তরে চলত আরও নোংরা অপরাধের কাজ। আর সেই অপরাধ ডানা মেলে ধরেছিল এক নারীর ক্ষমতাকে কেন্দ্র করে। জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মাতা বিমলা দেবীর নাম শুনলেই কেঁপে উঠত জমিদার পরিবারের দেওয়ালগুলি। এই নামটির মাহাত্ম্য শুধুমাত্র তার প্রতিভার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল তার কর্মেও। তবে শুভকর্মের জন্য তিনি রাজেন্দ্র নারায়ণের চোখে কোনোদিনই শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠতে চাননি। তিনি চেয়েছিলেন তার স্বামী অর্থাৎ ঈশ্বর দর্পনারায়ণের মৃত্যুর পরে যেন তিনি রায়চৌধুরী পরিবারের উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তারে সক্ষম হন। কথায় বলে, ঈশ্বর কখনো কখনো জেনে শুনেই শয়তানকে প্রশ্রয় দেন। বিমলা দেবীর মধ্যে বেঁচে থাকা এই শয়তানি চিন্তার প্রকৃষ্ট রূপ তার ডালপালা মেলে ধরতে পেরেছিল এই বলি প্রথার মাধ্যমেই। নারী হওয়ার পরেও তিনি পুরুষ ও নারীর মধ্যে তীব্র ভেদাভেদ করতেন। পুরুষেরাই যে জমিদারি রক্তের প্রকৃত দাবিদার সেটি তিনি শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস করতেন এমনটা নয়, কাজেও করে দেখাতে তৎপর ছিলেন। অমাবস্যার রাতে গ্রামে যদি কারোর ঘরে কন্যা সন্তানের কান্নার রোল ওঠে তবে তার সর্বপ্রথম কর্ণগোচর হতো এই বিমলা দেবীরই। তিনি সাথে সাথে লাঠিয়ালদের পাঠিয়ে অত্যন্ত নৃশংসভাবে সেই মায়ের কোল থেকে তার সন্তানকে তুলে এনে বলি দিতেন। এই বলি রুদ্রকালীর সামনে দাঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। বিমলা দেবী বিধবা হওয়া সত্ত্বেও লাল বেনারসি পরে দেবীকে সেই সদ্যজাত কন্যা সন্তানটির বলি অর্পণ করতেন। গ্রামের মধ্যে শোরগোল পড়লেও এর প্রকৃত কারণের কথা জমিদার পরিবারের তরফে পরিষ্কার করে কোনোদিনই জানানো হতো না। বিমলা দেবী সেই রক্তমাখা হাতে বাচ্চাটির কাটা মুন্ডুটিকে শক্ত করে ধরে উপরে তুলতেন আর চিৎকার করে বলতেন, মা, এই নে মা, তোর নামে আরো একটা আহুতি দিলাম। তুই সন্তুষ্ট তো এই গ্রামও সন্তুষ্ট। তোর কাছে এই রায়চৌধুরী পরিবার ঋণী মা। বংশ পরম্পরায় প্রতি অমাবস্যার রাতে গুপ্ত বিধি পালনের মধ্যে দিয়ে এই ভেট আমি তোকে অর্পণ করে এসেছি। আমৃত্যু করব, তবে তুই বংশের জন্য পুত্র সন্তান নিয়ে আয় মা, পুত্র সন্তান। আমার নাতির ঘরে যেন পুত্র সন্তান আসে। এই রায়চৌধুরীর মাথা যেন চিরকাল উচ্চে বিরাজ করে। গ্রামের কেউ যেন কোনো দিন মাথা তুলে দাঁড়িয়ে না বলতে পারে আমরা তাদের জন্য জমিদারিত্ব চালাতে পেরেছি। প্রতিবার অমাবস্যার সময় যখনই এই ঘটনা ঘটত তখনই বিমলা দেবী বলি সম্পন্ন করে রুদ্রকালীর গর্ভগৃহে
অজ্ঞান হয়ে যেতেন। তারপর রাজেন্দ্র নারায়ণ সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ ও কাটা মুন্ডটিকে নিয়ে গ্রামের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ত্রিফলার মহাশ্মশানের পাশে একটি ত্রিশূলের মাথায় সেটিকে গেঁথে আসতেন ও দেহটিকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতেন। রায়চৌধুরীরা বিশ্বাস করতেন ত্রিফলার মহাশ্মশানে নাকি ডাকিনীদের বাস আছে। তারা অমাবস্যার রাতে রুদ্রকালীর সাথে সেখানে আসেন ও ওই মুন্ডুটি থেকে রক্ত সেবন করেন, তারপর সেই মুন্ডুটিকে কামড়ে খেয়ে ফেলেন। মা রুদ্রকালী ডাকিনী ও হাকিনী সহযোগে ওই মহাশ্মশানে পরিভ্রমণে আসেন। এরপর নাকি তারা সেই অর্ঘ্য গ্রহণ করেন। রায়চৌধুরীরা বিশ্বাস করতেন এই অর্ঘ্য না পেলে জমিদার পরিবারের উপরে দেবীর কোপ পড়বে এবং ওই বংশ সমূলে ধ্বংস হয়ে যাবে। পরম্পরাগতভাবেই নাকি এই রীতি চলে আসছিল। লোকমুখে এমনটাও শোনা গেছিল যে দর্পনারায়ণ নাকি এই কুপ্রথার প্রতিবাদে মুখর হয়েছিলেন বলেই তারও প্রাণ গেছিল। বাড়ির দাওয়ায় নাকি তার কাটা মুন্ডটি পড়ে থাকতে দেখা গেছিল, তবে দেহের বাকি অংশের খোঁজ কোনোদিন পাওয়া যায়নি। বিমলা দেবী সহ রায়চৌধুরী পরিবারের কেউই ঘটনাটি নিয়ে মুখ খুলতে চাননি। রুদ্রকালীর কোপের বশবর্তী হয়েই নাকি দর্পনারায়ণ নিজের সর্বনাশের বীজ নিজেই বপন করেছিলেন, এমনটাই পরিবারের সকলের দাবি ছিল। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। গ্রামের লোকেরা এই বিষয়গুলির সাথে নিজেদের মানিয়েও নিলেন। সকলেই ভাবলেন রুদ্রমায়ের কোপেই হয়তো গোটা গ্রাম ছারখার হয়ে যেতে পারে, আর সেই প্রভাব থেকে বাঁচার জন্যই হয়তো জমিদার রাজেন্দ্র নারায়ণ বিধিপূর্বক এই রীতি পালন করে চলেছেন। এটির পিছনে যে নোংরা একটি চক্রান্ত কাজ করত সে বিষয়ে কেউই তেমনভাবে অবগত ছিলেন না। বিমলা দেবী নিজের আয়ু বৃদ্ধির উদ্দেশ্যেই এই ঘৃণ্য কাজ করে আসছিলেন। এর মধ্যে না ছিল পরিবারের মঙ্গল আর না ছিল গ্রামের। গুপ্ত ডাকিনী সাধনায় পারদর্শী এই মহিলা কোনোদিনই তার এই সাধনার কথা পরিবারের কাছে প্রকাশ পেতে দেননি। দর্পনারায়ণ একদিন চিলেকোঠার ঘরে একটি ছাগলের কাটা মুন্ডু ও তেল সিঁদুরের শিশি দেখে বিমলা দেবীর কীর্তির কথা আন্দাজ করতে পেরেছিলেন। এরপর তিনি বিমলা দেবীর আসল চেহারাটিকে পরিবারের সকলের কাছে নিয়ে আসার পরিকল্পনা করতে থাকেন, কিন্তু বিমলা দেবী বিষয়টি কোনো ক্রমে টের পেয়ে যান। ফলে এই অভিসন্ধিকে তিনি পূর্ণতা পেতে দেননি। বিমলা দেবীর একমাত্র সন্তান রাজেন্দ্র নারায়ণের কাছে পিতার চেয়ে মায়ের ভূমিকা ছিল সর্বাধিক। তিনি বিমলা দেবীকে অন্ধের মতন বিশ্বাস করতেন এবং তার প্রতিটি কথাকেই বেদবাক্য বলে মনে করতেন। বিমলা দেবী এই ধারণার সুযোগ নেন এবং দর্পনারায়ণের বিরুদ্ধে তাকে হত্যা করার অভিযোগ আনেন। বিষয়টি জানা মাত্রই রায়চৌধুরী পরিবারের মধ্যে শোরগোল বেঁধে যায়। এমনটা মনে করা হতো বিমলা দেবী নাকি ডাকিনী সাধনার দ্বারাই রাজেন্দ্র নারায়ণকে জন্ম দিতে পেরেছিলেন। তার স্বামী দর্পনারায়ণ নপুংসক হওয়ায় তিনি কোনোদিনই বিমলা দেবীকে সন্তান সুখ দিতে পারেননি। বিমলা দেবী পরিবারের নিজের কর্তৃত্ব বলবৎ রাখার জন্য এমন এক বা একাধিক মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, আর তাকে অনুসরণ করেছিলেন পরবর্তী বংশধররাও। রাজেন্দ্র নারায়ণের কাছেও পিতার এই সত্যের কথা অপ্রকাশিত রাখেননি তিনি। পিতৃবিদ্বেষে আচ্ছন্ন রাজেন্দ্র নারায়ণ সর্বদাই নিজেকে আরক্ত ও পাপাচারী বলেই মনে করতেন। পিতার প্রতি তীব্র ঘৃণা ও মাতার প্রতি অনাবিল ভক্তি তাকে ডাকিনী সাধনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট করেছিল। বিমলা দেবীর কথাতেই তিনি রুদ্রকালীর সামনে
নিজের পিতার বলি দিয়েছিলেন। এই ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখেও বিমলা দেবী সহ পরিবারের অন্যান্য সদস্যদের চোখে এক ফোঁটা জলও বাসা বাঁধতে পারেনি। তারা সকলেই ভেবে নিয়েছিলেন দর্পনারায়ণ নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। তার মৃত্যুর পর থেকেই বিমলা দেবী নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে আরও তৎপর হয়ে ওঠেন ও এভাবেই রায়চৌধুরীদের মাথার মুকুট হিসাবে আগামী কয়েক শতাব্দীর জন্য তার চিরায়ত ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায়। সময় তার নিজ বিধি মেনেই এগিয়ে যেতে শুরু করেছিল। রাজেন্দ্র নারায়ণের বয়স বাড়তে লাগল, আর অপরপক্ষের তার সন্তানও বিবাহযোগ্য হয়ে উঠলেন। রাজেন্দ্র নারায়ণের ঘরেও একটি প্রদীপ টিমটিম করে জ্বলছিল। একটিমাত্র সন্তানের জন্ম দিয়েই তার স্ত্রী সম্পূর্ণা মারা গেছিলেন। সন্তান প্রসবের সময় তিনি প্রাণত্যাগ করেছিলেন। এরপর অভিপ্র নারায়ণ রাজেন্দ্র নারায়ণ ও বিমলা দেবীর স্নেহ ভালোবাসার দ্বারা সিঞ্চিত হয়ে বড় হয়ে উঠতে থাকেন। অভিপ্র নারায়ণ কোনোদিনই তার পরিবারের বিধি পালন করে আসেননি। সৎ ও ন্যায়নিষ্ঠা পরায়ণ এই সন্তানটি রায়চৌধুরী পরিবারের যোগ্য সন্তান হওয়ার সমস্ত গুণ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। অভিপ্র নারায়ণ লাঠি খেলা ও কুস্তিতে পারদর্শী হওয়ার পাশাপাশি অসাধারণ বাকপটুও ছিলেন। সুপুরুষ হওয়ার সাথে সাথে তীক্ষ্ণ বুদ্ধি ও মেধার পরিচায়ক হিসাবেও দিকে দিগন্তরে তার প্রসিদ্ধি ও সুনাম প্রভাব বিস্তার করেছিল। তিনি হরিণ শিকার করতে খুব ভালোবাসতেন। মাত্র 19 বছর বয়সেই তিনি নিজেকে রায়চৌধুরী বংশের যোগ্য উত্তরাধিকার ভূমিকায় আসীন করতে পেরেছিলেন। স্থানীয় লোকাচারের বলপূর্বক বিরুদ্ধাচরণ ও তার পাশাপাশি নৈতিক চেতনা প্রবৃদ্ধির মধ্যে দিয়ে গ্রামের মানুষের কাছে তার এক স্পষ্ট চিত্র অঙ্কিত হয়েছিল, যেখানে গ্রামের লোকেরা রায়চৌধুরীদের অত্যাচারকে অস্ত্র বানিয়ে তাদের বিরুদ্ধে গোপনে বিদ্রোহ ঘোষণার কথা ভাবছিলেন। সেখানে অভিপ্র নারায়ণের চিন্তা শক্তি ও কেন্দ্রিকতার ক্ষমতা গ্রামের মানুষের কাছে জমিদার পরিবারের নৈতিক চরিত্র সংশোধনের দায়িত্বরূপে কাজ করছিল। সময়ের চাকা দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগল। অভিপ্র নারায়ণের 24 পেরোতে না পেরোতেই রাজেন্দ্র নারায়ণ তার বিবাহের ব্যবস্থা করতে শুরু করলেন। প্রভাবশালী জমিদারিত্ব ও বংশবিস্তারের প্রতিনিধিত্ব, এই দুই ছিল রায়চৌধুরীদের আভিজাত্যের মূল শিকড়। অভিপ্র নারায়ণের বিরোধিতা থাকা সত্ত্বেও তাকে তোয়াক্কা না করেই তিনি নিজেদের ক্ষমতা বিস্তারের পথ প্রশস্ত করে তুললেন। পরবর্তী বংশধরের মুখ না দেখা পর্যন্ত বিমলা দেবীও শান্তিতে পরপার দর্শন করতে পারছিলেন না। বিমলা দেবী প্রবীণ হলেও কোনোদিনই শারীরিকভাবে দুর্বল ছিলেন না। ডাকিনীতন্ত্র প্রথাটি পুরাতন আগম শাস্ত্রে ও রক্তবীজ মন্ত্রের পুঁথিতে বর্ণিত থাকলেও এই শাস্ত্রের প্রভাব একটি মানব শরীরের উপরে কী প্রকারের বিস্তার লাভ করতে পারে তার কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল না। বিমলা দেবী অত্যাধিক বয়সেও নিজেকে সমানভাবেই কর্মঠ রাখতে সক্ষম হয়েছিলেন ও তার পাশাপাশি অমাবস্যার ওই ক্রিয়াটিকেও গোপনে একইভাবে ফলপ্রসূ করেই যাচ্ছিলেন। বিষয়টি যাতে অভিপ্র নারায়ণের চোখে না পড়ে সেজন্য তাকে জমিদার ভিটের একেবারে অন্তিম ঘরটিতে থাকতে দেওয়া হয়েছিল। মায়ের মৃত্যুর পর থেকে সে কোনোদিনই মায়ের ঘরে থাকতে পারেনি। এর কারণ জিজ্ঞাসিলে রাজেন্দ্র নারায়ণ তাকে বলেছিলেন, তোমার মা কুলটা ছিলেন। সর্বসুখ দেওয়ার পরেও তিনি পরপুরুষের সাথে অনৈতিক সম্বন্ধ স্থাপন করেছিলেন। সেই পাপের ফলই তুমি। জেনে রাখো, শুধুমাত্র পুত্র সন্তান বলে তুমি এখনো আমার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পেরেছ, নচেত তোমারও সেই হাল হতো যা এতদিন। রাজেন্দ্র নারায়ণ এটির পরে আর সেদিন কিছু বলতে পারেনি। বিমলা দেবী এসে তার মুখ
চেপে ধরেছিলেন। অভিপ্র নারায়ণের মা সুন্দরী ও নিষ্ঠাশীল ছিলেন, কিন্তু বিমলা দেবীর সেবা ধর্মের সমস্ত গোপন তথ্য জেনে ফেলায় তিনি চক্রান্ত করে ওই মেয়েটিকে পতিতা প্রমাণ করেছিলেন। সন্তান সম্ভবা হওয়ার পরেও রাজেন্দ্র নারায়ণ কোনোদিনই তার স্ত্রীর মুখ দেখেননি। মাতৃস্নেহে অন্ধ হয়ে তিনিও তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন। এই মানসিক যন্ত্রণা নিয়েই দিনের পর দিন যুঝতে হয়েছিল সম্পূর্ণাকে। মৃত্যুর সময় তিনি শেষবারের জন্য তার স্বামী অর্থাৎ রাজেন্দ্র নারায়ণকে দর্শনের ইচ্ছা প্রকাশ করলেও তাকে দেখতে দেওয়া হয়নি। সময়োপযোগী ব্যবস্থা না দিতে পারার দরুন তিনি মারা যান ও তারপর অভিপ্র নারায়ণকে বিমলা দেবীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এইভাবেই নিজের চক্রান্তের মায়াজাল বুনে চলেছিলেন বিমলা দেবী ও একে একে রায়চৌধুরী পরিবারের সকলেই সেই জালে জড়িয়ে পড়ে জলবিহীন মৎস্যের মতন ছটফট করছিলেন। রাজেন্দ্র নারায়ণ চিরকাল অন্ধকারে থাকলেও কোনো দিন বিমলা দেবীর এই কালো সত্যের অনুসন্ধান করেননি। এই অভিপ্রায়ের বশবর্তী হয়ে পাছে জমিদারিত্বের কর্তৃত্বচ্যুত হতে হয়, এই আশঙ্কা তাকে ক্রমাগতভাবে গ্রাস করতে শুরু করেছিল। অন্যদিকে বিবাহযোগ্য অভিপ্র নারায়ণের জন্য বেশ জোর কদমেই পাত্রীর অনুসন্ধানের কাজ শুরু হয়েছিল। এই কাজ রায়চৌধুরী পরিবারের ক্ষেত্রে সহজতর ছিল না, কারণ অভিপ্র নারায়ণ ছিলেন জমিদার বাড়ির চিন্তাধারার একেবারেই বিপরীত ধর্মী। পিতার পছন্দের প্রতি তার বিন্দুমাত্র আস্থা ছিল না। তিনি স্ব ইচ্ছায় নিজের পাত্রী অনুসন্ধানের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দরুন পরিবারের সকলের কাছেই চক্ষুশূল হয়ে উঠেছিলেন। সময় দ্রুত গতিতে এগিয়ে চলছিল। সামনে পড়েছিল একাধিক আলোকময় সত্যের অনুসন্ধান, কিন্তু তাকে রূপ দেওয়া চরিত্রটির অভাব পরিলক্ষিত হচ্ছিল। ধীরে ধীরে এই ঘোর কেটে গেল যখন অভিপ্র নারায়ণের সহিত প্রথমবারের জন্য সাক্ষাৎ হল বিদেহিনীর। শিকারে বেরিয়ে প্রথম এই মেয়েটিকে রূপনারায়ণের ঘাটে দেখতে পেয়েছিলেন জমিদার অভিপ্র নারায়ণ। প্রথম দেখাতেই তিনি বিদেহিনীর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। এর পরবর্তী পরিসংখ্যান যে জমিদার পরিবারের এতকালের কালো প্রথার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিজের শক্তি বৃদ্ধিতে তৎপর হয়েছিল তা বলা বাহুল্য। বিদেহিনী ছিলেন চণ্ডাল বংশীয়, পিতা ছিলেন শ্মশানের ডোম। মরা পুড়িয়ে যেটুকু টাকা আয় হতো সেই দিয়েই সংসার চালানো সহ আরও এমন অনেক কাজে সুরাহা করতে এক প্রকার বাধ্য ছিলেন তারা। বিদেহিনীকে বড় করে তোলার কাজটাও সেই সীমিত অর্থের মধ্যেই সীমাবদ্ধ ছিল। জমিদার রাজেন্দ্র নারায়ণ তাদেরকে নিজের ভৃত্য ব্যতীত আর কিছু মনে করতেন না। তার কাছে মানুষের যোগ্যতা ও ধর্মের ভেদাভেদ এই বিষয়টি ছিল সর্বাধিক প্রাসঙ্গিক। নিচু জাতের কোনো মেয়ের পক্ষে যে রায়চৌধুরী পরিবারের চৌকাট মারানো সম্ভব নয়, এই বিষয়ে পরিবারের বাকি সদস্যদের ধারণা থাকলেও ছিল না অভিপ্র নারায়ণের। একদিন শিকার থেকে ফেরার পথে যখন রূপনারায়ণের ঘাটে ভিজে কাপড়ে তিনি বিদেহিনীকে প্রথমবারের জন্য দেখেছিলেন, তখন থেকেই তাকে নিজের স্ত্রী করে তোলার মনোবাঞ্ছা বিকাশ লাভ করতে শুরু করেছিল। এভাবেই দিনের পর দিন বিদেহিনীর সাথে তার নদীর ঘাটে সাক্ষাৎ হতো। বিদেহিনীর কাছেও সেই মুহূর্তগুলি ছিল বহু মূল্যবান। তবে একজন চাঁড়ালের মেয়ে হয়ে যে রায়চৌধুরীদের বাড়ির বউ হওয়া সম্ভব নয়, সেটা তিনি স্পষ্টতই অনুভব করতে পেরেছিলেন। এই কাজ যে পাপযোগ্য হতে পারে এবং তার দ্বারা প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকবে, সেই বিষয়টি প্রতিনিয়তই তিনি অভিপ্র নারায়ণকে স্মরণ করাতেন। কিন্তু অভিপ্র নারায়ণের কাছে সমাজ ছিল শৃঙ্খল মুক্ত। তিনি কোনোদিনই ধর্মের ভেদাভেদ
সৃষ্টি করতে চাননি। শুধু তাই নয়, জাতপাত ধর্ম যে কোনোদিনই দুটি মানুষের ভালোবাসার মাঝে আসতে পারে না, এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। একদিন তিনি বিদেহিনীর কাছে বিবাহের প্রস্তাব রাখলেন। আমি তোমাকে ভালোবেসে বিদু বলে ডাকতে চাই। বিয়ের পরে তোমাকে আমি রাজরানীর মর্যাদায় আসীন করব। এই জাতপাতের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে শেষ পর্যন্ত আমাদের ভালোবাসারই জয় হবে। আমার পিতার বিরোধিতা থাকলেও আমি সেই বিরোধিতার তোয়াক্কা করব না। তোমাকে আমি নিজের স্ত্রী রূপে দেখতে চাই। তুমি যদি আজ এখনই আমার এই প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি বুঝব তোমার চোখে আমার নিজের জন্য দেখা ভালোবাসা সব মিথ্যে ছিল। আর যদি তাই সত্য হয়ে থাকে, তবে আমি রূপনারায়ণের জলে এই মুহূর্তে নিজে প্রাণ বিসর্জন দেব। অভিপ্র নারায়ণের এই শর্ত মেনে নেওয়া ছাড়া বিদেহিনীর কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। সেও মনে মনে নিজেকে অভিপ্র নারায়ণের স্ত্রী হিসাবে কল্পনা করতে শুরু করেছিলেন। এক বৃষ্টির রাতে অভিপ্র নারায়ণের সাথে সাক্ষাৎ করতে এলেন বিদেহিনী। তাদের প্রেম সাধারণ সীমা অতিক্রম করে অসাধারণত্বের আকার ধারণ করেছিল। সেদিন বিদেহিনীর নির্মল রূপ পরিদর্শন করে অভিপ্র নারায়ণ নিজেকে সামলে রাখতে পারলেন না। গ্রামের নিকটস্থ একটা ফাঁকা কুঠিরে তারা একে অপরের সাথে একটি গোটা রাত অতিবাহিত করলেন। তাদের মধ্যে সমস্ত দূরত্বের অবসান ঘটায় বিদেহিনীর কাছে তাকে স্বামী রূপে বরণ করে নেওয়া ব্যতীত অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না। মন ও প্রাণের সহিত এবার নিজের শরীরটাকেও তিনি অভিপ্র নারায়ণের নিকট সঁপে দিতে বাধ্য হয়েছিলেন। আমি আজ থেকে আপনার স্ত্রী। এই নিন সিঁদুর, আর রাঙিয়ে দিন আমার এই বেরঙিন সিঁথি। আজ থেকে আপনার স্ত্রী রূপেই আমি পরিচিত হতে চাই। এরপর যদি আপনি আমাকে ত্যাগ করেন, তবে আমি সধবা রূপেই মরতে চাই। আমার যে আর কোনো গতি নেই। আপনার পরিবার আমাকে আপনার স্ত্রী হিসেবে হয়তো কোনোদিনই গ্রহণ করতে পারবে না, কিন্তু আজকের পর আমি আর কোনো মূল্যেই অন্যের কাছে নিজেকে বিক্রি করতে পারবো না। মেয়েদের কাছে তাদের ইজ্জতই সবকিছু, আর সেই ইজ্জতের দাবিদার কেবল তার স্বামী। আপনি আমাকে গ্রহণ না করলে আমি জ্বলন্ত চিতার আগুনে নিজেকে বশীভূত করব। অভিপ্র নারায়ণ আবেগের বশে কাজটি করেছিলেন ঠিকই, তবে তার মনের অন্দরে বিদেহিনীর প্রতি সম্মান আরও 3 গুণ বৃদ্ধি পেয়েছিল। তিনি কোনো বাধা না মেনেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর বার করে বিদেহিনীর সিঁথি রাঙিয়ে দিয়েছিলেন। এরপর ছিল জমিদার পরিবারের মুখোমুখি হওয়ার পালা। অভিপ্র নারায়ণ তার স্ত্রী বিদেহিনীকে সঙ্গে নিয়ে রায়চৌধুরীদের চৌকাঠে গিয়ে দাঁড়ালেন। তিনি ভেবেছিলেন তাদেরকে দেখা মাত্রই হয়তো রাজেন্দ্র নারায়ণ নিজের আসল রূপ ধারণ করবেন। রাজেন্দ্র নারায়ণের কানে এই খবরটি যাওয়ার পরেই তিনি লাঠিয়ালদের সাথে নিয়ে বাড়ির চৌকাঠে এসে উপস্থিত হলেন, কিন্তু বিদেহিনীকে দেখা মাত্রই তিনি বিগলিত হয়ে পড়লেন। চন্দালের মেয়ের অপূর্ব রূপ তার উপরে মায়াজাল বিস্তার করায় তিনি বিদেহিনীকে ভোগ করবার জন্য এই ধর্মবিরুদ্ধ বিবাহকে মেনে নিতেও দ্বিধাবোধ করলেন না। রাজেন্দ্র নারায়ণের চোখের ভাষা পড়ে নেওয়ার মতন স্পর্ধা দেখাতে পেরেছিলেন বিদেহিনীও। পুরুষের চোখের চাহনি একটি মেয়ের নশ্বর শরীরেও প্রাণ সঞ্চারে সাহায্য করে। সেখানে কাউকে ভোগ করবার লালসার কথা মুখে না এলেও চোখ দিয়েও নিজের ইচ্ছে প্রকাশে সক্ষম হয়েছিলেন রাজেন্দ্র নারায়ণ। এরপর ছিল বিমলা দেবীর প্রতিনিধিত্ব। রাজেন্দ্র নারায়ণ অনুমতি দিয়েছেন শুনে তিনিও আর বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবলেন না। রায়চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারীর স্ত্রী হিসাবে মেনে নেওয়া হলো এই চণ্ডালের মেয়েকেই। বিদেহিনীর কাছে রাজা কিংবা রাজত্বের চেয়ে অমূল্য ছিল তার আত্মসম্মান বোধ। আত্মসম্মানের ঊর্ধ্বে উঠে কোনো অন্যায়কে মেনে নেওয়া
তার পক্ষে সম্ভব ছিল না। রাজেন্দ্র নারায়ণ বহুবার তাকে নিজের করে পাওয়ার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু বিদেহিনী নিজেকে এই নোংরা চক্রান্তের হাত থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। রাজেন্দ্র নারায়ণের চোখে মেয়েরা ছিল পণ্য সামগ্রী। নিজের স্ত্রী সম্পূর্ণাকেও তিনি তেমন দৃষ্টিতেই দেখতেন। তার মৃত্যুর পরে গোটা ভিটেতে একটিও ছবি রাখা হয়নি। এটি নাকি জমিদার পরিবারের সম্মান বিরোধী ছিল, তাই একজন নারীকে কোনোদিনই প্রধান কর্তৃত্ব প্রদান করা হতো না। সেদিক দিয়ে বিচার করলে জমিদার অভিপ্র নারায়ণ ছিলেন সম্পূর্ণ ভিন্ন দেশী। এই মনোভাব তাকে সমস্ত প্রতিকূলতার হাত থেকে দূরে রাখলেও নিজের ভবিষ্যতের থেকে দূরে করতে পারেনি, আর সেটি তার জীবনের কালো সত্য রূপে আত্মপ্রকাশ করেছিল। বিদেহিনী বিবাহের 1.5 বছরের মাথায় সন্তান সম্ভবা হয়ে পড়লেন, কিন্তু এই সন্তানের উপরেই তির্যক দৃষ্টি পড়েছিল রাজেন্দ্র নারায়ণ ও বিমলা দেবীর। পুত্র সন্তানের মোহে তারা এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে উত্তরাধিকারীর শিরচ্ছেদ করতেও দ্বিধাবোধ করেননি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে বিদেহিনী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই কন্যা সন্তানটি অমাবস্যার কালো অন্ধকারে জন্মলাভ করায় তার জীবনেও সেই ঘোর অন্ধকারের বীজ নিঃসিক্ত পদ্মের মতো স্থান গ্রহণ করেছিল। কোনো কিছু বোঝার আগেই সেই কন্যার শেষকৃত্য সম্পাদনের পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এতদিন গ্রামের মানুষের অজ্ঞতাকে জমিদার পরিবারের সমৃদ্ধির পথে প্রধান অন্তরায় হিসাবে প্রকৃষ্ট রূপ দেওয়া হলেও এটি ছিল তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। অভিপ্র নারায়ণের গৃহে যে কোনোদিন কোনো মেয়ে সন্তান নিঃশ্বাস নিতে পারবে না, এ বিষয়ে বিমলা দেবী ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তার আজ্ঞাবহ দাস হিসাবে রাজেন্দ্র নারায়ণ যজ্ঞের বিধি আরম্ভ করলেন। অচেতন মায়ের কোল থেকে তার অজান্তেই সদ্যজাত মেয়েটিকে তুলে আনা হলো। অভিপ্র নারায়ণ দপ্তরের কাজে বর্ধমানের বাইরে থাকায় এই কর্মকে রূপ প্রদানের কাজ আরও সহজতর হয়ে উঠেছিল। বিদেহিনীর অজান্তেই রুদ্রকালীর সম্মুখে বলির সমস্ত সরঞ্জাম সহযোগে সেই কন্যা সন্তানটিকে বলির উপাচার হিসাবে প্রস্তুত করা হয়েছিল। তার কপালে রক্ত চন্দন ও লাল সিঁদুর লেপে দেওয়া হয়েছিল। এরপর সেদিন এক কোপেই তার শিরচ্ছেদ করেছিলেন বিমলা দেবী স্বয়ং। গর্ভগৃহের আলো বাতাস সেদিন থেকেই অন্যদিকে উৎক্ষেপিত হতে শুরু করেছিল। তীব্র ঘণ্টার ধ্বনির সাথে হু হু শব্দে হাওয়া বইতে শুরু করল। এতদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা গর্ভগৃহের সবকটি জানালা খুলে গিয়েছিল। সেই হাওয়ার গতিবেগ প্রমাণ করে দিচ্ছিল সময়ের পূর্বেই ঘটে যাওয়া কোনো অনিষ্টকে। কিন্তু রায়চৌধুরীদের কাছে প্রকৃতির সংকেতের চেয়েও তাদের গরিমা ছিল অত্যাধিক প্রাসঙ্গিক। প্রতিবারের মতন এবারেও সেই তীব্র ঝড়কে তোয়াক্কা না করেই রাজেন্দ্র নারায়ণ লাঠিয়াল সহ গিয়ে উপস্থিত হলেন ত্রেফলা শ্মশানে। শ্মশানে রাখা সেই ত্রিশূলের মাথাতে গেঁথে দিলেন সেই উত্তরাধিকারীর শিরটিকে। কিন্তু সময় এর মজুরি দিল না। বিদেহিনী সেই সমস্ত পাপের গতিরোধ করার জন্য ওই শরীরেই উঠে দাঁড়ালেন। এতদিন হয়ে আসা অত্যাচারের বদলা নেওয়ার দিন প্রায় এসেই পড়েছিল। বিমলা দেবীর এই নোংরা চরিত্র যে ডাকিনী তন্ত্রে নিজেকে সিদ্ধ করবার জন্যই মাথা ছাড়া দিয়ে উঠেছিল, এই বিষয়টির কথা ওই পরিবারে অনুপ্রবেশের পর থেকেই তিনি জানতেন। এই কুপ্রথার বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে ওঠা আত্ম অহংকারের তেজ তাকে অসম্ভবকে অসম্ভব শক্তি প্রদান করেছিল। সেই সাধনার দ্বারাই রায়চৌধুরীদের ধ্বংস করারও নিজের মৃত সন্তানকে ফিরিয়ে আনার সংকল্প গ্রহণ করেছিলেন বিদেহিনী। সময় ছিল সীমিত ও পরিকল্পনা ছিল বিরাটাকায়। এই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেখার স্বপ্ন এতটাও সহজতর ছিল না।
বিদেহিনী বিমলা দেবীর তন্ত্র সাধনার বিষয়টি সম্পর্কে অবগত থাকায় বেশ কিছুটা সময় ধরে এই সাধনার যাপন কৌশলগুলিকে আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। নিজের কন্যা সন্তানকে পুনর্জীবিত করবার জন্য এই কৌশলকে কাজে লাগানোর প্রক্রিয়া ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। যে মহাশ্মশানটিকে ডাকিনী বিদ্যার উদযাপন শক্তি আধার মনে করা হতো, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। যে রাতে তাকে প্রসব যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, সেই রাতই যে তার জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপনের জন্য কার্যকরী হতে চলেছে, এটি তিনি নিজেও অনুধাবন করতে পেরেছিলেন। তবে সবকিছুর মধ্যেও বাধা হয়ে দাঁড়িয়েছিল তার পূর্ণ জ্ঞান। বিমলা দেবীকে তিনি গোপনে এই কাজগুলি করতে দেখেছিলেন বলে এই গুপ্তবিদ্যার প্রকৃত ধারণাকে উৎপাটিত করতে পারেননি। ডাকিনী সাধনার এক ভয়ঙ্কর দিকের মুখাপেক্ষী হতে হয়েছিল তাকেও। এই সাধনা কখনোই কোনো সাধারণ সাধনার অংশীদার হতে পারত না। সাধকেরা সাধনার দ্বারা নিজের তান্ত্রিক শক্তি বৃদ্ধি করতে পারেন ঠিকই, কিন্তু সব তান্ত্রিক ডাকিনী সাধনায় পারদর্শী হতে পারেন না। আগমতন্ত্র অনুযায়ী সংসার মোহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে তবেই এই সাধনা করা সম্ভব হয়। ডাকিনী সাধনার ক্ষেত্রে একটি প্রধান বিষয় হল সঠিক বিধি এবং মন্ত্রের উপযুক্ত ব্যবহার। কিন্তু যারা সঠিকভাবে এই বিধি বা মন্ত্রের ব্যবহার করতে পারেন না, তাদের মৃত্যু অবধারিত। বিমলা দেবীকে যতটুকু করতে দেখেছিলেন তিনি, তার দ্বারাই সাধনার কাজ এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। গ্রামের মহাশ্মশানে পৌঁছে তিনি দেখলেন তার সদ্য মৃত সন্তানের কাটা মুন্ডুটিকে ফলার শেষ প্রান্তে গেঁথে রাখা হয়েছে। অমাবস্যার ঘোর কালো অন্ধকারের মধ্যে তিনি একটি আসন প্রস্তুত করলেন। ডাকিনী, শাকিনী, হাকিনী ও যোগিনীকে একটি করে জন্তুর মাথা অর্পণ করতে হতো। অমাবস্যার রাতের দ্বিতীয় প্রহরে ডাকিনী সাধনার বেদি প্রস্তুত করা হয়। সেই বিধি মেনেই সবার অলক্ষ্যে বিদেহিনী একটি বেদি প্রস্তুত করলেন। প্রকৃত অর্থে যে যে পশুর মরদেহ সংগ্রহের প্রয়োজন ছিল, সেগুলি তিনি জোগাড় করতে পারলেন না। সময়ের অভাবে সঠিক বিধি পালিত হল না। ত্রিশূলের ফলা থেকে মৃত সন্তানের মুন্ডুটিকে নিয়ে এসে তিনি যজ্ঞকুণ্ডের একেবারে মাঝ বরাবর স্থাপন করলেন। তার চারিপাশে নিজের রক্তের দ্বারা শুদ্ধিকরণ করলেন। এরপর শুরু হলো মন্ত্রপাঠ। অমাবস্যার তৃতীয় প্রহরে হঠাৎ মেঘ গর্জন করে উঠল। শ্মশানের মধ্যস্থল থেকে এক এক আগুনের শিখা বেরিয়ে আসতে লাগলো। সেই ছটায় উদ্ভাসিত হতে থাকলো চতুর্দিক। সেই আলোর তীব্রতা বিদেহিনীর দৃষ্টি আকর্ষণ করতেই তার চোখ খুলে গেল। সামনে তাকাতেই তিনি নিরাবরণ ভৈরবী মূর্তি পরিদর্শন করলেন। এই ভৈরবীর সঙ্গী হিসাবে এলেন আরও কিছু দেবীরা। আগমতন্ত্র অনুযায়ী এই ভৈরবী মা কালীর মতোই শক্তিমান। তাদের আবাহনের একটি বিশেষ রীতি থাকে। সেই মন্ত্রের দ্বারা পরিতুষ্ট হলে তারা নিজেরাই ভক্তের ডাকে সাড়া দেন। কিন্তু বিদেহিনী উপাচারের মধ্যে এক চরম ভুল করে ফেলেছিলেন। তিনি ঈশান কোণে ছাগলের মুন্ডু রাখার পরিবর্তে সেই স্থানটিকে শূন্য রেখেই সাধনা শুরু করেছিলেন। যজ্ঞের মধ্যস্থলে যেখানে হরিণের মাথা রাখার কথা ছিল, সেখানে তিনি তার মৃত কন্যা সন্তানের মাথাটিকে রেখেছিলেন। ডাকিনী প্রকট হলেন ঠিকই, কিন্তু সঠিক অর্ঘ্য না মেলায় তিনি অত্যাধিক ক্রুদ্ধ হয়ে বিদেহিনীকে অভিশাপ দিলেন। বললেন, তুই আমাকে স্মরণ করেছিস, কিন্তু আমার আহার কোথায়? আহার ছাড়া এই সাধনা কোনোদিন পূর্ণ হতে পারবে না। আমি এই বিধি মানি না। এই সাধনা তোর জন্য অপূর্ণই রয়ে গেল। এর জন্য তুই চরম শাস্তি পাবি। ডাকিনী তোর জীবন নেবেই। ছারখার হয়ে যাবে তোর বংশ, ছারখার হয়ে যাবে। এই কথা বলেই ডাকিনী কোথায় যেন মিলিয়ে গেলেন। বিদেহিনী যজ্ঞকুণ্ডের ঠিক সামনে ডাকিনীর পায়ের চিহ্ন স্পষ্ট লক্ষ্য করতে পারলেন, কিন্তু ডাকিনীর দেয়া অভিশাপ খণ্ডন
রায়চৌধুরী পরিবারের পক্ষেও সম্ভব ছিল না। তিনি লক্ষ্য করলেন একদল লাঠিয়াল তাকে লক্ষ্য করে এগিয়ে আসছেন। সঙ্গে রয়েছেন জমিদার রাজেন্দ্র নারায়ণও। কিন্তু কোথাও তিনি অভিপ্র নারায়ণকে দেখতে পেলেন না। এত খোঁজার পরেও কোথাও তার হদিশ পাওয়া গেল না। লাঠিয়ালরা এগিয়ে এসে যজ্ঞের বেদি তছনছ করে দিলেন। একজনের লাঠির আঘাত গিয়ে পড়ল বিধিহেনির কপালে। সাথে সাথেই ঝরঝর করে রক্ত নিঃসৃত হতে শুরু করল। এরপর টানতে টানতে জমিদার ভিটের দিকে নিয়ে যেতে লাগলেন স্বয়ং রাজেন্দ্র নারায়ণ। টোপে টোপে রক্ত রাস্তার উপরে পড়তে লাগলো, আর প্রতিটি জায়গার সীমা নির্দিষ্ট করে দিয়ে যেতে লাগলো। সেদিন যেন রায়চৌধুরী বংশের উপরে এক কালো ছায়া নেমে এসেছিল। এতদিনের পাপের ফল ভোগ করার পরেও নতুন করে অবনতির ধারা শুরু হয়েছিল। বিধিহিনীকে তারা একইভাবে মা রুদ্রকালীর সামনে বলি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিধিহিনীর হাত পা বেঁধে দেওয়া হলো। এরপর তাকে বলিক্ষেত্রের একেবারে সামনে নিয়ে আসা হলো। এতদিন ধরে এত বলি চোখের সামনে দেখলেও নিজের বলি যে দেখতে হবে তা কোনোদিন বিদেহিনীর ধারণাই ছিল না। কথায় বলে, ডাকিনী সাধনার দ্বারা যদি কেউ ডাকিনীকে চোখের সামনে দেখতে পান এবং তিনি যদি দীপ্ত কণ্ঠে তার ইচ্ছের কথা মায়ের সামনে রাখতে পারেন, তবে তিনি সতীত্ব অর্জন করেন ও প্রবল শক্তিশালী হয়ে ওঠেন। বিদেহিনী ডাকিনীর রূপ দেখতে পেয়েছিলেন ঠিকই, কিন্তু সাধনার কাজ সম্পন্ন করতে না পারায় মৃত্যুর পরবর্তী পর্যায়ে তার কর্ণপিশাচিনী হওয়া এক প্রকার অবধারিত ছিল। আর এই সত্যই ছিল রায়চৌধুরীদের কাল ঘনিয়ে আনার পক্ষে যথেষ্ট। চিরাচরিত বিধি মেনেই রুদ্রকালীর সামনে যজ্ঞের বেদিতে বসলেন জমিদার রাজেন্দ্র নারায়ণ। তারপর সামনের যজ্ঞকুণ্ডে অগ্নি নিক্ষেপ করা হল। তিনি লক্ষ্য করলেন লাল বস্ত্র পরিহিত এক মহিলা মায়ের সুবিশাল খাঁড়া হাতে তার দিকে এগিয়ে আসছেন। মহিলাটি তার চোখের সামনে প্রকট হতেই চমকে উঠলেন তিনি দেখলেন বিমলা দেবী তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিমলা দেবীর যে এমন রূপও থাকতে পারে তা তার অজানাই ছিল। বলির বিধি ক্রমান্বয়ে প্রসার লাভ করতে লাগল। বিদেহিনীর কপালে তেল ও সিঁদুর লেপে দেওয়া হলো। এরপর উচ্চস্বরে মন্ত্র ও ঢাক বাজতে শুরু করল। বিমলা দেবী বলি অর্পণের সময় বললেন, মা, এই পাপিনী পরিবারের বিনাশ চেয়েছিল। সে বলপূর্বক আমার গুপ্ত বিদ্যা চুরি করে ডাকিনী সাধনায় পারদর্শী হতে চেয়েছিল। এই বংশে আমি ব্যতীত আর কেউই কোনোদিন তোর প্রিয় পাত্রী হতে পারবে না মা। এই কথাটি বলেই তিনি বিদেহিনীর কপালে পুনরায় সিঁদুর দিতে শুরু করলেন। বিদেহিনীর খুব কাছে এসে বললেন, মাকে তোকে অর্পণ করে নিজের সাধনা পূরণ করব, আর তুই হবি মায়ের যোগ্য বলি। এতদিন যে বিদ্যার প্রয়োগ কেবল আমি করেছিলাম, তুই সেই বিদ্যার প্রয়োগের দ্বারা শক্তিশালী হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলিস। তা কোনোদিন সত্যি হতে পারে না। বিমলা এতদিন যা করে এসেছে তা সর্বদাই এই কুসুমপুর গ্রামের কাছে রহস্য হয়েই রয়ে যাবে। আজকে তুই আমার সর্বাধিক প্রভাবশালী রূপ দেখবি। এই কথাটি শেষ করেই তিনি খড়গটি ওপরে তুলে ধরলেন। একজন বয়স্ক মহিলার দ্বারা যে ওই খড়গ তোলা সম্ভব এটি দেখা মাত্রই নির্বাক হয়ে গেছিলেন বিদেহিনীও। তিনি জানতেন তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর আগে তিনি চিৎকার করে বললেন, আমি যাচ্ছি, তবে ফিরে আসার জন্য। তোর সামনে যেভাবে তোর ভক্তকে আজ শেষ হতে হলো, ঠিক ওইভাবে আমার ইচ্ছের দাম তোকে একদিন দিতে হবে মা। দিতেই হবে। কথাটি শেষ করার আগেই ঘ্যাচাং শব্দের আওয়াজ শুনতে পাওয়া গেল। এক কোপে বিদেহিনীর কাটা মুন্ডুটা মা রুদ্রকালীর পায়ের কাছে গিয়ে পড়ল। তার কেটে যাওয়া ধরটি থেকে ফিনকি দিয়ে নিঃসৃত হওয়া রক্তের স্রোত মায়ের গোটা মুখটিকে ভিজিয়ে দিল। এরপর
সেদিন রাতের মধ্যেই বিদেহিনীর দেহটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন ভোরে অভিপ্র নারায়ণের প্রত্যাবর্তনের সংবাদ পেয়েই বিমলা দেবী নিজের সব কূটনৈতিক ষড়যন্ত্রের বিধি একেবারে নির্দিষ্ট করে ফেলেছিলেন। অভিপ্র নারায়ণ ক্রমেই বিদেহিনীর খোঁজ করতে লাগলেন। আমি আমার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে চাই, আপনারা তার সাথে কি করেছেন? বিমলা দেবী বললেন, বিদেহিনী প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই স্থানেই মারা গেছিলেন এবং তিনি একটি মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তাই তুমি আসার আগেই আমরা তার শেষকৃত্য সম্পন্ন করেছি ও সেই মৃত সন্তানটিকে কবরস্থ করে দেওয়া হয়েছে। তুমি এসব নিয়ে বিশেষ চিন্তা করো না। তুমি রায়চৌধুরী পরিবারের একমাত্র সন্তান, তাই তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমরা পুনরায় তোমার বিবাহের বন্দোবস্ত করব। এরপর অভিপ্র নারায়ণ আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন, কিন্তু এত কিছুর পরেও যে বিদেহিনীকে ফিরে পাওয়া যাবে না এ বিষয়ে তিনি নিশ্চিত হয়ে যেতে পেরেছিলেন। এভাবেই সময় এগোতে থাকল, কিন্তু দ্বিতীয় বিবাহ দেওয়া আর সম্ভব হল না। অভিপ্র নারায়ণ বিদেহিনীর শোকে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন এবং মৃত্যুবরণ করতে বাধ্য হলেন। রাজেন্দ্র নারায়ণ সবকিছু ঘটতে দেখেও চুপ করেছিলেন। পাপের ঘরা দিন প্রতিদিন পূর্ণ হতে শুরু করেছিল, কিন্তু বিদেহিনী সতীসাধ্যী হওয়ার দরুন তার অভিশাপের প্রভাব প্রবল হয়ে পড়েছিল রায়চৌধুরীদের ওপরে। ধীরে ধীরে বিমলা দেবীও অসুস্থ হয়ে পড়ছিলেন। চলার ও বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন, কেবলমাত্র শুনতে পারতেন। বিছানায় ছিল তার নিত্য সঙ্গী। ৬৫ বছর বয়সে তিনি নিজের সব শক্তি হারিয়ে ফেলেছিলেন। বিমলা দেবী তার ক্ষমতা হারিয়ে ফেললেও এত সহজে তার মৃত্যু নিশ্চিত ছিল না। নিয়তি অন্য কিছুই চেয়েছিল। এরপর রাজেন্দ্র নারায়ণের জমিদারিত্ব ক্রমাগতভাবে নিজের ক্ষমতা হারিয়ে হ্রাসপ্রাপ্ত হতে শুরু করল। এতদিন ধরে যে গ্রামবাসীদের তিনি অবহেলা করতেন তাদের উপরেই ভরসা করতে শুরু করলেন। ঠিক এই সময়ে ইংরেজদের ক্ষমতা ও প্রতিনিধিত্ব দীর্ঘ মাত্রায় বৃদ্ধি পেলে তারা রাজেন্দ্র নারায়ণের রাজস্ব হ্রাস করবার উদ্দেশ্যে তার জমিদার ভিটের একাংশ কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজেন্দ্র নারায়ণের কাছে তখন জীবিত থাকার রসদটুকুও ছিল না, তাই তিনি ওয়েলস সাহেবের এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এরপর ওয়েলস সাহেব সস্ত্রীক ওই ভিটেতে থাকতে শুরু করেন। ওয়েলসের জন্য জমিদার বাড়ির একটি দিক ছেড়ে দেওয়া হয়েছিল। এখান থেকে প্রাপ্য কিছু টাকার দ্বারা রাজেন্দ্র নারায়ণের দৈনন্দিন খরচা উঠে আসত। ওয়েলস সাহেব ওই গ্রামের একটি মেয়েকে বিবাহ করেছিলেন। ইংরেজ হয়েও একটি হিন্দু মহিলাকে তিনি বিবাহ করেছিলেন। জমিদারির হাওয়ায় এক বিশাল পরিবর্তন আসতে শুরু করেছিল, কিন্তু তখনও অভিশাপের ঘোর থেকে মুক্তি পেতে পারেনি কুসুমপুর গ্রাম। এরপরে যে ঘটনাটি ঘটেছিল সেটি ছিল আরো ভয়ঙ্কর এবং নিদারুণ। ওয়েলসের স্ত্রীর নাম ছিল সর্বরী। সর্বরী এই সমস্ত বিষয়গুলিকে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করতেন। রায়চৌধুরীদের ভিটেতে যে কোনো অভিশাপ বহুকাল থেকেই নিজের ডালপালা বিস্তার করে দাঁড়িয়েছিল এই বিষয়ে তিনি একেবারেই নিশ্চিত ছিলেন। বাড়িতে পা রাখার পর থেকেই তার সাথে নানান রকমের অদ্ভুতুরে ঘটনা ঘটতে শুরু করেছিল। একা একা ঘরের মধ্যে কারুর পায়চারি করার শব্দ শুনতে পেতেন, নতুবা রুদ্রকালীর মন্দিরের ভিতরে বলি দেওয়ার জায়গাটিতে কারুর আর্ত চিৎকারের শব্দ শুনতে পেতেন। দিনের পর দিন এইভাবেই চলতে থাকল, কিন্তু ওয়েলস সাহেবের একেবারেই এইসব কুসংস্কারে বিশ্বাস ছিল না। সর্বরীর বলা কথাগুলিকে তিনি প্রথম দিকে বিশ্বাস না করলেও একটা সময়ে গিয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন। একদিন এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করতে রাজেন্দ্র নারায়ণের কাছে যেতেই তিনি বললেন,
দেখুন, দীর্ঘকাল আগে এই জমিদার বাড়িতে একটা অভিশাপ মাথা চারা দিয়ে উঠেছিল। আমার মা বিমলা দেবী তারপর থেকেই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তবে সেসব অনেক অনেক আগেই মিটে গেছে। কেন, আপনাদের কি এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে? ওয়েলস সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সার্ভারি কয়েকদিন ধরেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে। আমাকে অনেকবার বলেওছে, কিন্তু আমি ঠিক বিশ্বাস করিনি। তবে গতকাল অমাবস্যার রাতে আপনাদের রুদ্রকালীর মন্দিরের গর্ভগৃহের মধ্যে আমি প্রথমে একজনের শ্যাডো দেখতে পেয়েছিলাম, আর তারপরে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম। আমি এসবে বিশ্বাস না করলেও কেন জানি না এখানে আসার পর থেকে আমারও একটা অস্বস্তি শুরু হয়েছে। নট অনলি দ্যাট, সার্ভারের শরীর ডে বাই ডে খারাপ হতে শুরু করেছে। এর কোনো এক্সাক্ট কারণ আছে কিনা আমার জানা নেই, আমি ঠিক বুঝতেও পারছি না। তাই ভাবলাম একবার আপনাদের সাথে এসে কথা বলাটা প্রয়োজন। আপনাদের এই ভিটের সম্পর্কে আমি ভিলেজার্সদের কাছ থেকে অনেক কথাই শুনতে পেয়েছিলাম। আপনারা নাকি কট্টর নারী বিদ্বেষী ছিলেন, বাট আপনার মা অর্থাৎ বিমলা দেবীকে এখানকার গ্রামবাসীরা এখনো মানে। কিন্তু আর একটি রিউমার্সও আমার কানে এসেছে। রাজেন্দ্র নারায়ণের রক্ত বরাবরই খুব গরম থাকায় তিনি উত্তেজিত হয়ে উঠলেন। নিজের মায়ের বিরুদ্ধে বলা একটি কথাও তিনি সহ্য করতে পারতেন না। তিনি নিজেকে তবুও সামান্য সামলে নিয়ে ওয়েলসকে বললেন, কি শুনেছেন আপনি তার সম্পর্কে? ওয়েলস রাজেন্দ্র নারায়ণের চোখের দিকে তাকাতেই গোটা পরিস্থিতিটি আন্দাজ করতে পারলেন। রাজেন্দ্র নারায়ণ যে প্রশ্নটির তীব্র বিরোধিতা করতে চাইছেন সেটি তার দৃষ্টির মধ্যে দিয়েই প্রস্ফুটিত হচ্ছিল। তবুও ওয়েলস নিজের বক্তব্যটি রাখলেন। শুনেছিলাম আপনার মা অর্থাৎ বিমলা দেবী নাকি একটা সময় তান্ত্রা মন্ত্রের পারদর্শী ছিলেন, হোয়াটএভার। যার হাতেই নাকি আপনাদের পূজার বলির কাজ সম্পন্ন হতো। ইজ দ্যাট ট্রু? রাজেন্দ্র নারায়ণ রাগ সম্বরণ করে বললেন, দেখুন, আপনারা ভারতবর্ষকে শাসন করতে এসেছেন, বর্ধমানের উপরে আধিপত্য বিস্তার করেছেন, এমনকি আমাদের বাস্তুভিটের উপরেও নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। আগেকার সময় হলে এতক্ষণে হয়তো আপনাকে বলি দিয়ে দেওয়া হতো, কিন্তু আজ আমরা সর্বহারা। আমাদের এই ভিটের দিকে নজর উঠিয়ে কথা বলার ক্ষমতাটুকুও কারণ ছিল না। সেখানে আপনি আজ আমার বাড়ির সম্মানের সম্পর্কে আমাকে এত প্রশ্ন করার অধিকার দেখাচ্ছেন। আপনার কি মনে হয় না এটাই আপনার জীবনের আশীর্বাদ যে আপনি এখনো আমার সামনে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত বিষয়ে এত কিছু জিজ্ঞাসা করতে পারছেন? ওয়েলস সাহেব ইংরেজ হলেও বেশ ঠান্ডা মাথার লোক ছিলেন। তিনি বেশ ভালোভাবেই বুঝতে পারছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একে একে বিষয়টি এগোতে থাকলে যে শেষমেশ এখানে রক্তারক্তিও হতে পারে এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। তিনি শান্তচিত্রেই রাজেন্দ্র নারায়ণের বলা সমস্ত কথাগুলিকে মেনে নিলেন। এরপর বললেন, ওয়েল জামিনদার, আপনার গরিমায় আঘাত দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি। আই এম এক্সট্রিমলি সরি। আমার কোনো কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তো আমাকে মার্জনা করে দেবেন। আজ আমি আসি, আবার কোনো একদিন কথা হবে। আজ ডক্টরের কাজে আমাকে বেরিয়ে যেতে হবে, একটু তাড়া রয়েছে। সার্ভারি বাড়িতে একাই রইল, পারলে আপনারা একটু ওর খেয়াল রাখবেন। বুঝতেই পারছেন কতই বা ওর বয়স, এভাবে একা রেখে যাওয়াটা আমার জন্য একটা রিস্কের ব্যাপার। তবুও আমি যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি কাজ মিটিয়ে ফিরে আসার চেষ্টা করব। ওকে?
ওয়েলস সাহেব বেরিয়ে গেলেন। সেদিন সন্ধে হয়ে যাওয়ার পরেও তিনি বাড়িতে ফিরলেন না। দপ্তরের কাজের বোঝা কেউ যেন তার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। সর্বরী সেদিন বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যের পর থেকেই জমিদার বাড়ির পরিমণ্ডলটি একেবারে শুনশান হয়ে যেত। একটি পাতার সামান্য আন্দোলনের শব্দও সেটি পরিষ্কারভাবে শুনতে পাওয়া যেত। এই শব্দের কোলাহল ভিটের কঠিন দেওয়ালগুলিতে ধাক্কা খেয়ে আবার নিজের কাছেই ফিরে আসত। এক কথায় বলতে গেলে শ্মশানপুরীর চেয়ে কোনো অংশেই কম ছিল না সেই পরিত্যক্ত বাড়িটি। সেদিন ছিল অমাবস্যার ঠিক পরের দিন। আকাশে চাঁদের সামান্য অংশটুকু দেখতে পাওয়া যাচ্ছিল। সর্বরী বাড়িতে একা থাকায় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। পাতার খসখস শব্দও কানের কাছে স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছিল। হঠাৎ তিনি তার ঘরের বাইরে একটা লম্বা ছায়া মূর্তিকে লক্ষ্য করলেন। সেদিন তার শরীরের অবস্থাও তেমন সুখকর ছিল না। শীতের প্রহর ধীরে ধীরে নিজের হিমশীতল চাদরে ঢেকে ফেলতে চাইছিল গোটা গ্রামটিকে। সর্বরী সেদিন ধুম জ্বর নিয়েও ওয়েলসের আসার অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন। দু একবার সেই ছায়াটিকে চোখের সামনে ঘুরে বেড়াতে দেখলেও তিনি তেমন একটা গুরুত্ব দিলেন না। কিন্তু পর মুহূর্তেই পুনরায় তার কানের কাছে কাউকে তার নাম ধরে ডাকতে শুনলেন। কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডেকে কয়েকটি সত্য কথা বলতে চাইছিল। সর্বরী, তোমাকে দিয়েই আমি আমার উপরে হওয়া অত্যাচারের বদলা নেব। বহুকাল আগে আমার সাথে যা ঘটেছিল সেই অভিশাপের হাত থেকে আমার বিদেহী আত্মা এখনো মুক্ত হতে পারেনি। তুমি এসেছো, এই পরিবারে নারীর শক্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই ভিটের কিছু আসল রহস্যের কথা তুমি তো জানোই না। এসো, আমার সাথে এসো, আমি তোমাকে সেই সব কিছু দেখাতে চাই যা ওই গর্ভগৃহের মধ্যে আজও বন্দী হয়ে রয়েছে। সর্বরী, এসো, আমার সাথে এসো, এসো। এক নাগারে কেউ এই কথাগুলিকেই সর্বরীর কানের কাছে বলে যেতে লাগলেন। সর্বরী অসুস্থ হলেও এক অতি প্রাকৃতিক শক্তির প্রভাব স্পষ্ট অনুভব করছিল। সেই শক্তি যেন তাকে বলপূর্বক সেই গর্ভগৃহের দিকে যেতে বাধ্য করছিল। কোনো এক শক্তি যেন তাকে উঠে দাঁড়াতে বাধ্য করল। সর্বরী এগিয়ে যেতে লাগল গর্ভগৃহের দিকে। কেউ যেন তার চোখের সামনের সমস্ত পরিমণ্ডলটিকেই একেবারে বদলে দিয়েছিল। ওই পুরাতন জমিদার বাড়িটিকেই সর্বরীর একেবারে নতুন মনে হচ্ছিল। ঢাক ঢোলের শব্দ কানে ভেসে আসছিল। চারিদিকে মানুষের কলরব শুনতে পাওয়া যাচ্ছিল। সর্বরী ধিমি চালে সেদিকে এগোতে থাকল। গর্ভগৃহের সামনে আসতেই আওয়াজ আরও প্রকট হয়ে উঠল। ঢাকের শব্দের সাথে মন্ত্রের ধ্বনিও কানে আসতে শুরু করল। কেউ যেন পেছন থেকে তাকে ধাক্কা মারলেন। সজোরে সেই ধাক্কার আঘাতেই গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে বাধ্য হল সর্বরী। প্রথমেই চোখ পড়ল বলির বেদির ওপরে। সামনে নজর পড়তেই রাজেন্দ্র নারায়ণকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। লাল রঙের আবিরে ঢেকে গেছিল চতুর্দিক। এরপরেই কিছু লাঠিয়ালকে তিনি দেখলেন তার দিকে এগিয়ে আসতে। তারা সামনে এসেই তার মাথায় তেল ও সিঁদুর লেপে দিতে লাগলেন। সর্বরীর সাথে যা ঘটে চলেছিল তার কোনো কিছুর আভাসই তিনি পাচ্ছিলেন না। তবে তাকে যে বলি দেওয়ার জন্য সকলে তৎপর হয়ে উঠেছেন সে বিষয়টি তিনি পরিষ্কারভাবেই টের পাচ্ছিলেন। হঠাৎ তার নজর পড়ল লাল কাপড় পরিহিত এক মহিলার দিকে। তিনি এক সুবিশাল খাঁড়া নিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলেন। ভালো করে তাকাতেই সর্বরী ভয়ে চিৎকার করে উঠলেন। তিনি বিমলা দেবীকে দেখতে পেলেন। রাজেন্দ্র নারায়ণ মন্ত্রের উচ্চারণ
আরো প্রবল করলেন। দেবী নম হং কৃপালি ভবানী রুদ্রাণী নমস্তুতে অহং চ দেবী মে রুদ্রায় রুদ্রাণী নমঃ হং ভবতু মে ওম ফট স্বাহা। এই মন্ত্রের ধ্বনি বারে বারে উচ্চারিত হতে থাকল। তার সাথে ঢাকের শব্দে কান জর্জরিত হয়ে উঠল। বিমলা দেবী তার দিকে ঝুঁকে শর্বরীর কপালে নিজের হাতে সিঁদুর আর তেল লেপে দিলেন। এরপর বললেন, মা, মাগো, আজকে একে তোর কাছে নিবেদন করছি। তুই এর রক্ত খেয়ে আমাদের বংশকে নিস্তার দে মা। এই অভিশাপের ঘের থেকে আমাকে রক্ষা কর মা, আমাকে রক্ষা কর। কথাটি শেষ করেই তিনি খাঁড়াটিকে উপরে তুলে ধরলেন। তারপর সজোরে কোপ বসালেন শর্বরীর গলার উপরে। শর্বরী শেষবারের মতন চিৎকার করেই জ্ঞান হারালেন। ওয়েলস সাহেব সেদিন অনেক রাত করেই বাড়ি ফিরলেন, কিন্তু বাড়ি ফিরেও তিনি শর্বরীকে নিজের ঘরে দেখতে না পাওয়ায় অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। হন্তদন্তের মতো এদিক ওদিকে খুঁজতে শুরু করলেন। এরপর হঠাৎ তার নজর গেল মেঝের উপরে প্রতীয়মান হওয়া আলতার ছাপের উপরে। তিনি লক্ষ্য করলেন সেই পায়ের ছাপগুলি সোজা গিয়ে ডান দিকে গর্ভগৃহের দিকে বেঁকে গিয়েছে। তিনি ওই পথ ধরেই এগোতে শুরু করলেন। গর্ভগৃহের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। তিনি লক্ষ্য করলেন লাল আলতার পায়ের ছাপগুলি গর্ভগৃহের কাছে এসে মিলিয়ে গেছে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তিনি দেখলেন শর্বরী অজ্ঞান হয়ে বলির বেদিটির পাশে পড়ে রয়েছে। শর্বরীকে নিস্তেজ অবস্থায় দেখে তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। এরপরেই তিনি সামনে এগিয়ে গিয়ে বহুবার তার নাম ধরে ডাকবার চেষ্টা করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। ওয়েলস এর পূর্বে কোনোদিন শর্বরীর এমন অবস্থা দেখেননি। মাথায় হাত দিতেই তিনি লক্ষ্য করলেন জ্বরে শর্বরীর গা একেবারে পুড়ে যাচ্ছে। তিনি সেই অবস্থাতেই তাকে কোলে তুলে হাসপাতালের দিকে রওনা হয়ে গেলেন। হাসপাতালে পৌঁছে ডাক্তারের কাছে সাহায্য চাইতে লাগলেন, কিন্তু অত রাতে গ্রামীণ হাসপাতালে ডাক্তার পাওয়ার কাজ ছিল খুবই কঠিন। ফলে শর্বরীকে কোলে নিয়ে তিনি এদিকে ওদিকে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায়ই নজরে পড়ল না। ওই গ্রামের অদূরেই একটি শিব মন্দির ছিল। গ্রামের সকলে ওই জায়গাটিকে বুড়ো শিবতলা বলেই জানতেন। গ্রামের কারুর উপরে কোনো অপশক্তির প্রভাব পড়লে তাকে মন্দিরে নিয়ে যাওয়া হতো। এমনটা মনে করা হতো যে বুড়ো শিবের কৃপায় সকলেই সুস্থ হয়ে যান, এমনকি মৃত মানুষের শরীরেও প্রাণ সঞ্চারিত হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে ওয়েলস শর্বরীকে নিয়ে বাবা ভোলানাথের সামনে গিয়ে উপস্থিত হলেন। ঠিক সেই সময় আকাশে কালো মেঘের সারি জমাট বাঁধতে লাগলো। মেঘ গর্জন করে উঠল। প্রকৃতির এমন বিভৎসতা এর পূর্বে কোনোদিনই তার নজরে পড়েনি। তিনি বিষয়টি দেখা মাত্রই আরো ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপতে শুরু করলেন। ঠিক সেই সময়ে ডমরুর শব্দ ধ্বনিত হতে শুরু করলো। ডমরুর আওয়াজ তার কানের কাছে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, এই সব কিছু থেকে উদ্ধার করবার জন্য সে আসছে, সে ঠিক আসছে। তার আগমনের ঘণ্টা বেজে গিয়েছে। ওয়েলস শর্বরীর প্রাণ ভিক্ষা চেয়ে মহাদেবের মূর্তিটির সামনে বসে অঝরে কাঁদতে লাগলেন। গ্রামের অভিশাপের কবল থেকে তাদেরকে রক্ষা করবার জন্য প্রার্থনা করতে লাগলেন। ঠিক সেই সময়ই এক ব্যক্তির কণ্ঠস্বর তাকে নতুন করে ভাবিয়ে তুলল। লোকটির দুর্দণ্ড প্রতাপ চেহারা ও ভারী কণ্ঠস্বরই প্রমাণ করে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। গেরুয়া বসন পরিহিত সেই ব্যক্তিটি
নিজের পরিচয় দিতে চাইলেন না। ওয়েলসের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর? কোন বিপদের আশঙ্কায় তুই এভাবে বাবার আশ্রয়ে ছুটে এসেছিস? ওয়েলস বললেন, আমি কিছুই জানি না বাবা, এমনকি আমি এর আগে এ ভিলেজে কোনোদিন আসিওনি। আপনি তো জানেনই বর্ধমানের উপর আমাদের ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। দ্যাটস ওয়াই আমার এখানে আসা। কিন্তু এখানে আসার পর থেকেই এখানকার জল হাওয়া দ্বারা আমি প্রভাবিত হয়ে পড়েছিলাম। তারপর থেকে এই জায়গাটি আমায় তীব্রভাবে অ্যাট্রাক্ট করে। লোকটি এবার সর্বরীর দিকে তাকালেন, তারপর পুনরায় জিজ্ঞাসা করলেন, আর ইনি কি, তোর স্ত্রী? ইয়েস বাবা, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু আমি জানি না উনি বেঁচে আছে কিনা। কিছুক্ষণ আগে ওর শ্বাস চলছিল, কিন্তু এখন আর কোনো শ্বাস পড়ছে না। আমি এসব রুরাল ধ্যান ধারণার কোনোদিনই সেভাবে বিশ্বাস করতাম না বাবা, কিন্তু এখানে আসার পর থেকেই যেন কোনো আনহোলি শক্তি আমাদের পিছু করতে শুরু করেছে। কিন্তু সেই শক্তির সার কোথায় আমি আজও খুঁজে পাইনি। আমরা এখানে বাড়ির সন্ধান করছিলাম। শারভারি এই ভিলেজেরই মেয়ে। আমার তাকে ভালো লাগে আর তাকে আমি বিবাহ করি। কিন্তু এরপর আমার থাকার জায়গার অভাব দেখা দিয়েছিল। ইংরেজ সরকারের তরফ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। যে জায়গাটিতে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে সস্ত্রীক থাকার অনুমতি ছিল না। দ্যাটস ওয়াই আমাকে নিজের জন্য একটা গৃহের অনুসন্ধান করতেই হতো। শুনেছিলাম রায়চৌধুরীরা নিজেদের জমিদারি একেবারেই হারাতে বসেছেন, তাই তারা তাদের বাড়ির একটি বড় অংশ ইংরেজ সরকারকে বিক্রি করে দিতে চাইছেন। বিষয়টি আমি জানার পরেই সেখানে খোঁজ করতে যাই। এরপর খুব অল্প দামি বাড়ির একটি বড় অংশ আমি কিনে নিই। রাজেন্দ্র নারায়ণের সাথে খুব বেশি হলে আমার 1 মাসের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু লোকটির বিহেভিয়ারে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম। কিন্তু সর্বরী ওই বাড়িতেই থাকার জন্য জেদ ধরে বসেছে, ফলে ওখানেই থাকতে বাধ্য হয়েছিলাম। বাট কিছুদিন পর থেকেই বাড়ির পরিবেশটা অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করলো। আনওয়ান্টেড সাউন্ডস, হুইসপারিং ভেসে আসতো। সর্বরী বহুবার আমাকে এইসব বিষয় বলেছে, বাট শুরুতে আমি ঠিক গুরুত্ব দিইনি। বাট আফটার সাম টাইম আমিও সেই সব শব্দ শুনতে পাইছিলাম। কিন্তু সে ব্যাপারে সর্বরীকে আমি আর কিছুই জানাইনি, কারণ আমি তার দুশ্চিন্তা বাড়াতে চাইনি। জমিদার রাজেন্দ্র নারায়ণের মা বেডরিডেন। বিমলা দেবীর সাথে আমি কোনোদিনই সাক্ষাতের সুযোগ পাইনি। আই হার্ড সর্বরী নাকি দোতলার কোনো এক ঘরে তাকে শুয়ে থাকতে দেখেছিল। রাজেন্দ্র নারায়ণকে আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে হি বিকেম ভেরি অ্যাংরি। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তার জন্য আমি ওই দিন সেখান থেকে চলে আসি। আজকে আমার সকালেই বেরিয়ে যেতে হয়েছিল, আর সর্বরীর শরীরটাও খুব একটা ভালো ছিল না। কিন্তু অনেক চেষ্টা করেও রাতের আগে আমি বাড়ি ফিরতে পারিনি। দপ্তরের কাজে ফেঁসে গিয়েছিলাম, কিন্তু বাড়ি পৌঁছেই সর্বরীকে নিজের ঘরে দেখতে পেলাম না। আর লোকটি ওয়েলসকে এর থেকে বেশি কিছু বলতে দিলেন না। হাত দেখিয়ে বললেন, এর পরের ইতিহাস আমার জানা। আমি ভূত ও ভবিষ্যৎ সবই দেখতে পারি, তবে তোর মুখে গোটা ঘটনাটা শোনাটা খুবই জরুরি ছিল। কথাটি শেষ করে তিনি সর্বরীর কপালে ডান হাতটি রাখলেন। তারপর বিড়বিড় করে নানান রকমের মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ বাদেই সর্বরী সোজা হয়ে বসল। তাকে সুস্থ অবস্থায় দেখেই ওয়েলস বুকে জড়িয়ে ধরলেন। সেই অজ্ঞাত পরিচয় লোকটি বললেন, ওই বাড়িটাই যে অভিশপ্ত রে। আজকে তোরা ওই স্থানটিকে যে অবস্থায় দেখছিস, আগে সেটা সেই অবস্থায় ছিল না।
আজ অনেক কিছুই নেই, কিন্তু এখনো তার বিদেহী আত্মা প্রতিশোধের আশায় ঘুরে চলেছে। ওই বাড়িটিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এক বা একাধিক মানুষের বলি দেওয়া হয়েছিল। এমনকি তোর স্ত্রীও সেই দৃশ্য নিজের চোখেই দেখেছিল, আর দেখার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। সেই লোকটির কথা শেষ হতেই শর্বরী লোকটির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমি যা দেখেছি তা আমার উপর দিয়ে করার চেষ্টা করা হলেও আমি আমি দিব্যি বুঝতে পারছিলাম এটা কোনো পৌরাণিক ঘটনা। এই সব বিষয়গুলির ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে গুরুদেব। কোন একটি মেয়ের বিদেহী আত্মা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেই চলেছে। তার সাথে কি হয়েছিল সেই বিষয়টি আমাকে জানাবার উদ্দেশ্যেই তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। কিন্তু ওই চরম ভয়াবহতার মধ্যে আমি নিজের ভারসাম্য রক্ষা করতে পারিনি, ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার এইটুকুই মনে আছে। আর আর সেই ঘুঙুরের শব্দ আমি প্রায় শুনতে পেতাম। সেটা আমার কানে এসে আমাকে না নিজের বশে করতে চাইতো। আমি অনেক চেষ্টা করেও কিছুতেই আমি তার কবল থেকে মুক্ত হতে পারছি না। লোকটি বললেন, আমার নাম ত্রিকাল, আমি একজন তান্ত্রিক। আমি তোকে স্পর্শ করেই সমস্ত বিপদের কথা টের পেয়েছি। যার আত্মা ওখানে রয়েছে সে তোর মধ্যে দিয়েই নিজের প্রতিশোধ সম্পন্ন করতে চায়। তাই আজ পর্যন্ত তোর সাথে যা যা ঘটেছে জানবি সেই কর্ণপিশাচিনীরই কাজ এটা। যিনি এখন ওই পরিবারে রয়েছেন তিনি একটা সময় ডাকিনী সাধনা করতেন, কিন্তু সেই সাধনা অপূর্ণ রেখেই তাকে মারা যেতে হয়েছিল। আর এর ফলেই সে প্রতিশোধ নেওয়ার জন্যই ফিরে এসেছে। তবে সে কাউকে শাস্তি দিতে চায়। এই জমিদার পরিবার নিশ্চিত কাউকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমাকে তোরা এই বাড়িতে নিয়ে যেতে পারবি? একমাত্র আমিই পারবো এই গোটা গ্রামকে সাপ মুক্ত করতে। না হলে সেই আত্মা তোদের কাউকে বেঁচে থাকতে দেবে না। প্রত্যেকের জীবন এইভাবেই যেতে থাকবে। আজকে শিবের দরবারে এসেছিলিস বলেই তোদের প্রাণ রক্ষা পেল, না হলে আজকে তোদের মৃত্যু ছিল নিশ্চিত। যাক, আমাকে ওই জমিদার ভিটেতে নিয়ে চল। ওখানে পা রাখলেই আমি সবটা বুঝতে পারবো। ধরে নে মায়ের কৃপাতেই আমি এখানে এসেছি। তোদের সাহায্য করতেই আমার এখানে আসা। আমাকে একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। ওয়েলস এবং শর্বরী তাকে প্রণাম করলেন। তারপর ত্রিকালীকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জমিদারের ভিটেতে পৌঁছতে পৌঁছতেই বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। একেবারে ভোরের আলো ফুটতেই তারা ভিটে দরজায় পা রাখলেন। ভিটেতে পা রাখার সাথে সাথেই চমকে উঠলেন ত্রিকালী। চিৎকার করে উঠে গর্ভগৃহের দিকে তাকিয়ে বললেন, সর্বনাশ করেছিলিস তোরা। এবার তোদেরকে সে তার নিজের সাথে নিয়ে যাবেই। আজ তোরা ঘুমিয়ে থাকলেও সে জেগেছে। আমি তাকে শান্ত করব, না হলে সব মরবি, সব। কথাগুলি বলা মাত্রই ত্রিকালী নিজের চোখের মণিটিকে উপড়ে তুলে আবার কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলেন। তারপরই তার সাক্ষাৎ হলো রাজেন্দ্র নারায়ণের সাথে। রাজেন্দ্র নারায়ণের চোখের দিকে তাকাতেই অতীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলি তার চোখের সামনে স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করল। রাজেন্দ্র নারায়ণও ওই লোকটিকে দেখেই পালিয়ে গেলেন। ত্রিকালীর গগনভেদী হাসির শব্দ সেদিন গোটা জমিদার পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছিল। তিনি হাসতে হাসতে আকাশের দিকে তাকিয়ে বললেন, বাপ কোনোদিনও বাপকে ছাড়ে না রে, কোনোদিনও ছাড়ে না। আর তোরা তো সেখানে একাধিক পাপ করেছিলিস। নিরীহ মানুষগুলোর প্রাণ কেড়ে নিয়েছিলিস, আজকে পালাবি কি করে? তুই তো নিজেও ভুক্তভোগী, তুইও তাকে দেখতে পাস। কেন শেষ করেছিলিস তাকে বল, কি দোষ করেছিল সে? বড্ড নারী বিদ্বেষী ছিলিস তাই না? আজকে তো সেই নারীর ভয়েতেই থরথর করে কাঁপছিস।
মৃত্যুর সময় সেই সতী তোদের যা যা অভিশাপ দিয়েছিল সেই সব ফলেছে, কিন্তু এখন সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিশোধের আগুনে জ্বলছে সে। এখন তোদেরকে শাস্তি পেতে না দেখলে সে কোনোদিনও এখান থেকে যাবে না। ক্ষমতা থাকে তো আমাকে রোধ করে দেখা। কিরে কিরে, আয়, আমাকে বলি দিতে আয়। পারবি না, কেউ পারবি না। তোরা নপুংসকের জাত। তোরা শুধু লোককে শেষ করতে পারিস, কাউকে জীবন দিতে পারিস না। আমি এই গ্রামকে নতুন জীবন দেব। ত্রিকালী মুক্ত করবে এই কুসুমপুরকে, ত্রিকালী মুক্ত করবে। ত্রিকালী শর্বরীর দিকে তাকালেন, তারপর বললেন, আজকেই আমাদের সমস্ত বিধি পালন করে মা রুদ্রকালীর কাছে বলি দিতে হবে। মা নিজেই নিজের বলির সরঞ্জাম জোগাড় করে নেবেন। এই গ্রামের পশ্চিম কোণে একটি শ্মশান রয়েছে, ত্রিফলার শ্মশান। সেই শ্মশানে মধ্যরাতে যে পশুটিকে চোখের সামনে দেখবি তাকেই সঙ্গ করে নিয়ে আসবি। ওকেই মায়ের কাছে বলি দিতে হবে। মা অনেক দিন রক্তের স্বাদ পাননি, মাকে জাগাতেই হবে। মা জাগলে আমরা সকলে জাগব। তিনি নিজেই সেই কালো শক্তির বিনাশ করবেন। তার দরবারে পাপ পুণ্যের বিচার হয় খুব ধীর গতিতে, কিন্তু যখন তিনি বিচার করেন তখন সব দিক দেখেই তিনি বিচার করবেন। তার দাড়ি পাল্লায় না কেউ কম আছে আর না কেউ বেশি। মনে রাখিস, মধ্যরাতের মধ্যেই বলির সমস্ত বিধি আমাদের শেষ করে ফেলতেই হবে। পঞ্চমুণ্ডের আসন প্রস্তুত করে আমাকে রুদ্রমায়ের আবাহন করতে হবে। এই আবাহন সহজ কাজ নয় কোনো। যজ্ঞের বিধিতে সামান্যতম ত্রুটি থাকলে ডাকিনী কিংবা হাকিনীর কাছে আমারও প্রাণ যাবে। তাহলে যা যা বললাম মাথায় রাখিস। মধ্যরাতে স্নান করে লাল শাড়ি পরে তুই শ্মশানের দিকে যাবি। সঙ্গে তোর স্বামীকেও নিয়ে যেতে পারিস। একা মেয়ে মানুষের পক্ষে হয়তো সবটা সামলে ওঠা সম্ভব হবে না, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই সেই জন্তুটিকে স্পর্শ না করলে কিন্তু সে কিছুতেই মানবে না। তোদের আরো একটা কাজ করতে হবে। পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত করার জন্য আমাকে কয়েকটা জন্তুর মাথা এনে দিতে হবে। ছাগল, পেঁচা, সর্প, চণ্ডাল ও হরিণ। এগুলি তোরা আজকে বিকেলের মধ্যেই জোগাড় করে আনবি। চণ্ডালের মাথার বন্দোবস্ত নয় আমিই করে নেব। আর মধ্যরাতে তোরা বলির সরঞ্জাম খুঁজতে বেরোবি। মনে রাখিস, আবারও সামান্য ত্রুটি হলেই সাধনা ভঙ্গ হয়ে যাবে। কথাগুলি বলেই ত্রিকালী গর্ভগৃহের দিকে এগিয়ে গেলেন। তারপর দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোদের সব সরঞ্জাম আনা হয়ে গেলে এই দরজার সামনেই রেখে আমার জন্য অপেক্ষা করবি। আমি সবকিছুর প্রস্তুতি নিয়ে দরজা খুলব, তারপরেই বিধি অনুযায়ী সব কাজ। ওয়েলস সাহেব নিজে ভালো শিকার জানতেন। ইংরেজদের কাছ থেকে শিকারের সমস্ত কৌশলও তিনি আয়ত্ত করেছিলেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সবকিছু জোগাড় করে নিয়ে এলেন। এরপর ছিল মধ্যরাতের অপেক্ষা। মধ্যরাতের প্রথম প্রহরের মধ্যেই বলির সরঞ্জামটি সংগ্রহ করতে হতো। ওয়েলস শর্বরীকে সাথে নিয়ে ত্রিফলার শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরেই শ্মশানের সীমানার প্রান্তে তাদের নজরে পড়ল একটি ষাঁড়। ওয়েলস শর্বরীকে বলল, ত্রিকালী আমাদেরকে টাইমের মধ্যে বলির সরঞ্জাম নিয়ে যেতে বলেছেন, আর তার সাথে এটাও বলে দিয়েছেন যে যাকে প্রথম নজরে পড়বে সে যে জন্তুই হোক না কেন তাকেই সঙ্গে নিয়ে যেতে হবে। আমাদের হাতে ওয়েস্ট করার মতো টাইম নেই শর্বরী। তুমি যাও, ওই অ্যানিমালসের কাছে যাও, ওকে টাচ করো, দেখো তারপর কি হয়। দেখে তো মনে হচ্ছে ও খুব অস্থির হয়ে আছে। শর্বরী খুব ভয় পেয়ে গেল, কিন্তু ত্রিকালীকে দেওয়া কথা রাখতেই হতো, তাই এগিয়ে গেল সেদিকে। জন্তুটির কাছে যেতেই সে ভীষণ হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু শর্বরীর চোখের দিকে তাকাতেই জন্তুটি আস্তে আস্তে নুইয়ে পড়ল। ঠিক যেভাবে কোনো নারীর মধ্যে দৈব শক্তির আভাস পেলে আমরা সকলেই স্থির হয়ে তার বন্দনা করতে থাকি, একেবারে সেরকম।
এরপর সর্বরী ওই জন্তুটির মাথায় হাত ছোঁয়াতেই সে মাথা নাড়তে শুরু করল। ঈশ্বর যেন তার উদ্দেশ্যেই ওই জন্তুটিকে পাঠিয়েছিলেন। ওরা দেরি না করে সেই ষাঁড়টিকে সঙ্গে নিয়ে এসে ত্রিকালির দেখানো চৌখাটের সামনে অপেক্ষা করতে লাগলো। গোটা দিনটাতে জমিদার রাজেন্দ্র নারায়ণ বা বিমলা দেবীকে কারোরই চোখে পড়ল না। তারা আদৌ এই বিষয়গুলির সাথে ওয়াকিবহল ছিলেন কিনা সেটি একটি বিরাট সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। জন্তুটি গর্ভগৃহের দরজার কাছে এসেই ডাকতে শুরু করল। দুবার ডাকার পরেই গর্ভগৃহের দরজা ধীরে ধীরে খুলে গেল। তারা দেখলেন ত্রিকালী ভয়ঙ্কর বেশ ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন। মাথায় জটা, সেই জটার সাথে লাগানো রয়েছে লাল রঙের একটি ফুল। সেই ফুলের প্রান্তদেশ স্পর্শ করে রয়েছে একটি ছোট ত্রিশূল। ত্রিশূলের একটা অংশের সাথে যুক্ত হয়ে রয়েছে ফুলের শেষ ভাগটি। পরনে লাল রঙের বস্ত্র, যেটি পা পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে। গলায় রুদ্রাক্ষের মালা ও ডান হাতে রয়েছে একটি হার। সেটির দিকে চোখ যেতেই ওয়েলস ও সর্বরী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ত্রিকালী তাদের দিকে এগিয়ে এলেন, বললেন, ভয় পাস না, এই সাধনা কোনো সাধারণ সাধনা নয়। আজকে তোরাও আমার সাথে এই সাধনার অংশীদারি হবি, আমাকে সাহায্য করবি। তোদের যা যা বলেছিলাম সেগুলো কি সঙ্গে করে নিয়ে এসেছিস? সর্বরী সবকটি সরঞ্জামই ত্রিকালীর দিকে একে একে এগিয়ে দিলেন। এরপর ত্রিকালী সেগুলিকে সঙ্গে নিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলেন। গর্ভগৃহের ভিতরে ঢুকতেই তাদের নজরে পড়ল একটি হলাহল চক্র। সাপের বিষ সহযোগে সেটি তৈরি করা হয়েছিল। সেই চক্রের মাঝ বরাবর ছিল একটি মানুষের খুলি। ওই খুলির চোখ দুটির ভিতর থেকে লাল বর্ণের জ্যোতি বের হয়ে আসছিল। সেটি দেখা মাত্রই সর্বরী ও ওয়েলস চমকে উঠলেন। ত্রিকালী বললেন, ভয়ের কোনো কারণ নেই। আমি তোকে এবার যা যা বলবো তুই সেভাবেই কাজগুলো করতে থাকবি সর্বরী। মনে রাখিস, একটা ভুলও যেন না হয়। হ্যাঁ গুরুদেব, আপনি বলুন। এটিকে বলে পঞ্চমুণ্ডির আসন। এই আসনের মাঝে রয়েছে চণ্ডালের মুণ্ড। এই মুণ্ডটি আমি শ্মশানের পশ্চিম কোণে পেয়েছিলাম। এই মুণ্ডের চারপাশে কিছুটা রক্ত ছিটিয়ে দে। তারপর জন্তুদের কাটা মুণ্ডগুলোকে একে একে গোলাকার চক্রের পাশেই সাজিয়ে দে। প্রথম চক্রের সামনে সর্পের মাথাটি রাখ। সর্প হলেন ক্রূরতার প্রতীক। দেবীর ক্রূর দৃষ্টিভঙ্গির বর্ণনা এই অর্ঘের মধ্যে দিয়ে প্রকাশ পায়। সর্পের পাশে রাখ পেঁচার মাথাটি। এটি বুদ্ধির প্রতীক হিসেবে অর্ঘে প্রদান করা হয়। এর পাশে রাখ হরিণের মাথাটি। এটি সৌন্দর্যের প্রতীক। আর সব শেষে রাখ শিয়ালের মাথাটি, কারণ শিয়াল হলো ধূর্ততার প্রতীক। এটি দেবীর আবাহন চক্রের সাথে সরাসরি যুক্ত থাকে। বুদ্ধি, আয়ু, জীবনী শক্তি ও ক্রূরতা এবং মনুষ্য, এই 5টি তত্ত্বের দ্বারাই পঞ্চমুণ্ডির আসন নির্মিত হয়ে থাকে। এগুলি আগমতন্ত্রের সার। চণ্ডালের মাথাটি ভক্ষণ করবেন ডাকিনী, হরিণের মাথাটি শাকিনী, পেঁচার মাথাটি হাকিনী এবং শিয়ালের মাথাটি যোগিনী ভক্ষণ করবেন। আমি তাদেরকে বিধিপূর্বক এখানে আহ্বান করব। আমার মন্ত্রের উচ্চারণের সাথে সাথে তারাও একে একে এখানে এসে উপস্থিত হবে। তোরাও দুজন এই মন্ত্রগুলি উচ্চারণ করতে থাকবি। মনে রাখিস, উচ্চারণে যেন কোনো ভুল না হয়। শুভ শক্তি জাগরণের সাথে সাথে তারা যদি তৃপ্ত হন, তবে তাদের ডাকে সন্তুষ্ট হয়েই রুদ্রকালী আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করবেন ও এই বাড়িতে থাকা অশুভ শক্তিগুলোকে তিনি জাগিয়ে তুলবেন। মা তাদেরকে নিজের বদলা পূরণের শেষ অধিকার দেবেন। অন্তিম প্রহরের মধ্যে যদি সেই অশুভ শক্তিগুলো নিজের প্রতিশোধ সম্পূর্ণ না করতে পারেন, তাহলে এই মর্তলোক ছেড়ে তাদের চিরকালের জন্য চলে যেতে হবে। ওয়েলস, এবার তুই এই ষাঁড়টিকে বলির জায়গায় নিয়ে যা। তারপর ওর মাথাটিকে বলির 2 কাঠের মাঝ বরাবর ঢুকিয়ে দিয়ে লোহার শৃঙ্খলটি টেনে দে। ডাকিনী সহ সকলে এই অর্ঘ্য গ্রহণ করার পরেই আমি বলির কাজ সম্পন্ন করব। এই বলির দ্বারা সেই অতৃপ্ত আত্মা তুষ্ট হবে, আর নয়তো সে নিজের প্রতিশোধ পূরণের সরঞ্জাম
নিজেই খুঁজে নেবে। সর্বরী একের পর এক বিধি মতোই সব কাজ সম্পন্ন করলেন। ওয়েলসও ওই জন্তুটিকে বলি কাঠের মাঝ বরাবর লোহার শিকলের সাহায্যে বেঁধে দিলেন। তারপর যে যার নিজের আসন গ্রহণ করলেন। মন্ত্রপাঠ শুরু হলো। ডাকিনী বর্ণিনী পিশাচ উদ্ভূত সঙ্গিনী হাকিনী নম রুদ্রায় বিভূতায় ওম হ্রিং হ্রিং ফট স্বাহা। ওই মন্ত্রের উচ্চারণ গর্ভগৃহের মধ্যে সম্প্রসারিত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করলেন গর্ভগৃহের পরিবেশ নিজের থেকেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। একাধিক দৈব আলোর বিচ্ছুরণ লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকে ডঙ্কা বেজে চলেছে, সাথে ধুন্ধুবি। ওয়েলস ঢাকটিকে উল্টো দিকে বাজাতে শুরু করলেন। ঢাকের শব্দের সাথে সেই দৈব আলোগুলিও নিজের দিক পরিবর্তন করতে লাগলো, তাদেরকে প্রদক্ষিণ করতে লাগলো। তারপরেই শুরু হলো ঘণ্টার শব্দ। গর্ভগৃহের অভ্যন্তরস্থ ঘণ্টাগুলি নিজের থেকেই জোরে জোরে দুলতে শুরু করলো। তার পাশাপাশি সৃষ্টি হলো এক ভয়ঙ্কর ধ্বনি, যা শোনা মাত্রই সকলে অস্থির হয়ে উঠলেন। এরপর একে একে তারা রুদ্রকালীর বক্ষস্থলের মধ্যে থেকে 5টি জ্যোতিষ্ককে বেরিয়ে আসতে দেখলেন। ডাকিনী, শাকিনী, হাকিনী ও সর্বশেষে যোগিনী প্রকট হলেন। তাদের প্রত্যেকের মাথার পশ্চাৎভাগে একটি করে লাল চক্রের আস্তরণ ঘুরতে দেখতে পাওয়া গেল। সেই ভয়ঙ্কর রূপে তারা রুদ্রকালীর সামনে নৃত্য করতে লাগলেন। উপস্থিত প্রত্যেকেই হাঁ করে ভৈরবীদের সেই অবর্ণনীয় রূপ পরিদর্শন করতে লাগলেন। গোটা জায়গাটি ধোঁয়ার দ্বারা আবৃত হয়ে গেল। একাধিক দৈবিক মন্ত্রধ্বনি চারিদিকে আবর্তিত হতে শুরু করল। ভৈরবীরা একে একে যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে এলেন। এরপর যে যা নিজের আহার গ্রহণ করলেন। তারপর ডাকিনী ত্রিকালীকে উদ্দেশ্য করে তাকে আবাহনের কারণ জিজ্ঞাসা করলেন। একতৃপ্ত আত্মার করহ বিনাশ, পরপারে থাকে সে, এই ভিটেতেই তার বাস। জন্ম জন্মান্তর তপস্যা করে পেলাম তোমার দর্শন, সাধনার ফল আজ করো হে মা পূর্ণ। পাপের আগে যত হোক এবার মুক্ত, আহার গ্রহণ করে হও পরিতুষ্ট। শাকিনী হাকিনী যোগে প্রণাম গ্রহণ করো মোর, যোগিনীর কৃপায় হোক সমস্ত দুঃখ দূর। এরপরই তাদের উপরে এই ভৈরবীদের আশীর্বাদ বর্ষিত হলো। দৈববাণী শোনা গেল। আমি তোর সেবায় পরিতুষ্ট হয়েছি পিতাদি, তোর মনের ইচ্ছেই আমি পূর্ণ করলাম। তুই যা চাস সেটাই হবে, তথাস্তু। এই দৈববাণীর পরেই গোটা জায়গাটি ধোঁয়ার দ্বারা আবৃত হয়ে গেল। সেই ধোঁয়ার আবর্তের মধ্যে খাঁড়াটি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন ত্রিকালী। এগিয়ে গেলেন বলিক্ষেত্রটির দিকে। খাঁড়াটি তুলে ধরলেন। জয় মা, জয় মা বলে চিৎকার করে খাঁড়াটিকে উপরে তুলে তিনি গর্ভগৃহের মাথার দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। গর্ভগৃহের দরজার সামনে এসে দাঁড়ালেন একটি মূর্তি। এলো চুল, লাল বসন পরে তিনি বলিক্ষেত্রের দিকে এগিয়ে আসতে লাগলেন। এরপরই সেই জন্তুটিকে এক ধাক্কায় বলির বেদি থেকে সরিয়ে দিলেন। তারপরেই নিজের মাথা রাখলেন বলির বেদিতে। জয় মা বলে এক কোপে তার মাথাটিকে ধর থেকে আলাদা করে দিলেন ত্রিকালী। সর্বরী ও ওয়েলস না বলে চিৎকার করে উঠলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। বলির রক্ত ছিটে গেল রুদ্রকালীর মুখমণ্ডলে। ত্রিকালী নিচের দিকে তাকাতেই চিৎকার করে উঠলেন। সে পেরেছে তার প্রতিশোধ নিতে। মা তার মনের ইচ্ছা পূর্ণ করেছেন। এরপর ত্রিকালী পুনরায় কিছু মন্ত্রের উচ্চারণ করতে লাগলেন। তাদের সামনে প্রকট হলেন বিদেহিনী। আমাকে তোমরা নিষ্কৃতি দিয়েছ। এই বিমলা আমার নয়, বহু মেয়ে সর্বনাশ করেছিল, কিন্তু বিধি মেনেই একে শেষ করবার প্রয়োজন ছিল। তোমরা যখন মন্ত্র পাঠ করছিলে তখন আমি এর শরীরে ঢুকে গিয়েছিলাম। তারপর আমি ওকে বলির ক্ষেত্র পর্যন্ত
এগিয়ে নিয়ে এসেছি। এ কাজ আমি ব্যতীত আর কারোর পক্ষেই করা সম্ভব ছিল না। রুদ্রকালীর কাছেই এর বলি হওয়া উচিত ছিল। বহু মানুষকে নিজের হাতে বলি দিয়েছিল সে, তাই আমি তাকেও সেইভাবেই শাস্তি দিতে চেয়েছিলাম। এ কাজ করা সম্ভব ছিল কোনো তান্ত্রিকের পক্ষেই। তাই আমি সর্বরীকে ভয় দেখিয়ে ত্রিকালীর কাছে পৌঁছে দিয়েছিলাম। এটাই ছিল আমার উদ্দেশ্য। আজ আমার আত্মা তৃপ্ত হয়েছে। অনেক দিন বাদে কি শান্তি অনুভব হচ্ছে। আজ আমি নিজের প্রতিশোধ ওই গ্রামের বিরুদ্ধে হওয়া সমস্ত অন্যায়ের বদলা নিতে পেরেছি। আর বাকি রইল ওই শয়তান রাজেন্দ্র নারায়ণ। সে নিজেই নিজের শাস্তি পেয়েছে। সে আত্মহত্যা করেছে। বাড়ির পিছনের জমিতে তার দেহটি পড়ে রয়েছে। ওটা মহাশ্মশানের আগুনে তোমরা পুড়িয়ে দিও। আমার এবার ছুটি। আমি আর কোনোদিন কাউকে বিরক্ত করতে আসবো না। এই বাড়ি তোমাদের। তোমরা যতদিন খুশি এই কুসুমপুরের জমিদার বাড়িতে, এই কুসুমপুরের রায়চৌধুরী বাড়িতে বসবাস করতে পারো। এই ভিটে এখন অভিশাপ মুক্ত। ধীরে ধীরে মা রুদ্রকালীর শরীরেই গায়েব হয়ে গেল বিদেহিনীর আত্মা। এতদিনের অত্যাচারের অবসান ঘটেছিল সেদিন। এরপর ত্রিকালীও বাড়ির সমস্ত দায়িত্ব ওয়েলসের হাতে সঁপে দিয়ে কাশীধামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাপভ্রষ্ট জমিদার ভিটে চিরকালের জন্য সাপ মুক্ত হতে পেরেছিল। যে নারীদের সমাজে চোখে নিচু প্রতিপন্ন করা হতো, সেই নারী শক্তিরই জয় হয়েছিল। আমরা নারীকে দেবী রূপে নিজের স্বার্থের জন্য পূজা করতে পারি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে সেই নারীকেই পায়ে ঠেলে নিজেদের পতনকে নিজেরাই ত্বরান্বিত করে ফেলি। একটি বিদেহিনী মুক্তি পেলেও এমন শত সহস্র বিদেহিনীর মুক্তি এখনো বাকি রয়েছে। তবে তারাও একদিন নিজেদের অধিকারের জন্য সোচ্চার হবে। আর সেদিন রাজেন্দ্র নারায়ণ ও বিমলা দেবীর মতন মানুষদের এভাবেই খাঁড়ার আঘাতে নিঃশেষিত হয়ে যেতে হবে। নারী প্রকৃত শক্তি, সেই সৃষ্টির সার, আদি ও অনাদির মিলিত রূপ। নারীকে সম্মান না করলে সেই সমাজের উন্নতি কোনোদিনই সম্ভব নয়। বাকিটা না হয় আপনারাই বিচার করুন। এতক্ষণ আপনি শুনলেন সঞ্চারী ভট্টাচার্যর কলমে কুসুমপুরের অভিশপ্ত ভিটে। আজকের গল্পের গল্প পাঠে নিতু, বিমলা স্বাতি, রাজেন্দ্র নারায়ণ রাজ চক্রবর্তী, অভিপ্র নারায়ণ সৌমিক, বিদেহিনী অস্মিতা, ওয়েলস সাহেব রুদ্র, সর্বরী বর্ণালী, ত্রিকালী শুভম, ডাকিনী ও দৈববাণী খুশি। অডিও এডিটিং উইথ সেশন স্টুডিও। ডিরেকশন অ্যান্ড সাউন্ড ডিজাইন নিতু। পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন ইঙ্ক ব্লেজ ক্রিয়েশনস। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। কেমন লাগলো আজকের গল্পটা? এখনো যদি রাতের বৈঠকখানাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের গল্পটা। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক দুপুর 12টায়।